নবী বললেন, জিবরাইল আমি একটু সব নবীকে দেখবার চাই। দেখা যাবে না? জিবরাইলকে বলতেছে, কারণ আল্লাহ রাসূল নিজের থেকে কিছুই করে না, যা কিছু করে কার ইচ্ছায়। তার দলিল কোরআনে আছে না নাই? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ফেরেশতা জিবরাইল বললেন, রাসূল আল্লাহ হুকুম দিয়েছেন আপনি ইচ্ছা করলে সমস্ত নবীকে দেখতে পারেন। নবী একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে 1,24,000 নবীর রাসূলের দিকে তাকায় দেখলেন। নবী দেখতেছেন সবার চেহারা দিয়া নূর আসতেছে, আলো আসতেছে। সমস্ত নবীর চেহারা দিয়া কি আসতেছে? নূর, আলো আসতেছে। কিন্তু একটা নবীর চেহারা কোনো আলো নাই। একজন নবীর চেহারা কি নাই? কোনো আলো নাই। নবী বললেন, ভাই জিবরাইল ওইটা কোন নবী রে, যেই নবীর চেহারা দিয়ে আলো বের হয় না? জিবরাইল বলতেছে, আপনি কাছে ডাকেন, সে তো আপনার কাছে আসার জন্য খুব চেষ্টা করতেছে, আপনি ডাক দেন। আল্লাহ রাসূল তাকে কাছে ডাক দিয়ে বললেন, মা ইসমুকা, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সবার চেহারা দিয়ে আলো আসতেছে, কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো আলো নাই, কারণ কি? ঈসা বললেন, সবাই জান্নাত থেকে আপনার পেছনে নামাজ পড়তে এসেছে, কিন্তু আমার এখনো জান্নাতে যাওয়ার ভাগ্য হয়নি। সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে এসেছে, কিন্তু আমার এখনো জান্নাতে যাওয়ার ভাগ্য হয়নি। আল্লাহ নবী চমকে গিয়ে বললেন, আপনি জান্নাতে যাওয়ার ভাগ্য পাইলেন না কেন? ঈসা বললেন, এখনো মরিনি, তাহলে জান্নাতে কেমনে যাব? এই কথার দ্বারা বোঝা গেল, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। গোরস্থানের মাহফিল, আমার সামনে যারা বসে আছেন, ওয়াজ শোনার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কারা কারা জান্নাতে যাবার চান? 2 হাত তুলে আল্লাহকে একটু দেখান। সবাই যারা যাবার চান, আর যারা চান না, হাতটা ব্যথন, অসুবিধা নেই। আরে টান টান করে তুলে নিয়ে আর কি মাহফিল না, জান্নাতের টুকরা ফেরেশতারা সাক্ষী হচ্ছে। 2 হাত তুলে দেখান, হাত নামান, তাহলে বোঝা গেল আপনারা সবাই জান্নাতে যাবার চান। ঠিক কিনা বলেন? যাবার চান না? সবাই জান্নাতে যাবার চান। এখন জান্নাতে যাবার গেলে জ্যাতা অবস্থায় যাবেন না মরার পরে যাবেন? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। আমি যখন বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলেই জবান খুলে বলবেন, মরতে চাই। বলতে পারবেন? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে, জোরসে বলুন। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েলের সাথে টক্কর দিচ্ছে, যে ইসরায়েলকে আমেরিকা সহযোগিতা করতেছে। ফিলিস্তিনদের মুসলমানের একটাই কথা, বাঁচলে কষ্টের দুনিয়া, মরলে শান্তির জান্নাত। ধরে গান সুবহানাল্লাহ। আজকে যারা আমার সামনে বসে আছেন, এই দুনিয়াতে আপনি কি পাইছেন যার কারণে দুনিয়া থাকার লালসা করেন? 1 তলা থেকে 2 তলা করেন, 2 তলা থেকে 3 তলা করেন, 3 তলা থেকে 4 তলা করেন, 4 তলা থেকে 5 তলা করেন। আর একজন, ভাই কয় তলা করবি রে? কয় 10 তলার ভিত দিছি। 9 তলার পরে বলতেছে, আল্লাহ মনে বড় আশা, আর 1টা তালা হলি। ইতিমধ্যে আজরাইল সামনে এসে বলতে, চ যাই। তখন বলতেছে, ভাই তুই কে রে, কোথায় যাবার খোঁজ? আমার নাম আজরাইল। তখন কানবে আর বলবে, দুনিয়ার বাসা বানাইতে বানাইতে আমার যে মৃত্যু হবে সেইটা আমার মনেই নাই। সঙ্গে সঙ্গে আজরাইল একটা চড় মারবে, এত জোরে একটা চড় মারবে, সেই চড়ে ওই পেশাব পায়খানা করবে। দেখবেন অনেক মানুষের লাশ ধোয়াবার গেলে সব পেশাব পায়খানা করে মাখিয়ে দিছে, তার মানে মরার আগে ওই আজরাইলের চড় খাচ্ছে। যেরকম কি খাচ্ছে? কথা কয় না, কথা কর না কে? ইমাম গাজ্জালি বলেছেন, কে জান্নাতি কে জাহান্নামী, এইটা মরার পরে তার চেহারা দেখলেই তোমরা বুঝতে পারবা। দুনিয়াতে জীবিত থাকার সময় চেহারা এত সুন্দর ছিল, কিন্তু মরার পরে তার চেহারা অসুন্দর হয়ে গেল, বুঝতে হবে সে বেঈমান হয়ে মারা গেছে। দুনিয়াতে চেহারা ছিল অসুন্দর,
কিন্তু মরার পরে তার চেহারা দিয়ে আলো বের হচ্ছে, সুন্দর হয়ে মারা গেছে, বুঝবেন সে ইমানের সাথে দুনিয়া ছেড়েছে। এই জন্যে মুর্দার মুখ দেখা চলবে কি চলবে না? তাই বলে আর পাইকারি হারে ধরেন, মেয়েদের না, মুখ দেখবেন। তাহলে জান্নাতে যাইতে গেলে যদি আমরা মরবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার জন্য যদি আমাদের কোনো রাস্তা না থাকে, তাহলে বাতিলের বিরুদ্ধে আপোষ করা খামাকা কয়দিন বাঁচিয়া থাকা লাভ কি? বরং হকের পক্ষে লড়াই করে আমরা ইমানের সাথে থাকতে চাই। কথা ঠিক? আসেন, ইন্নালিল্লাহ বোঝেন। ইজা মানে কি? যখন আসাবাত মুসিবা, তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে, এই মুহূর্তে আপনার আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে। কিন্তু যদি ফজরের নামাজ না পড়েন, যারা ওয়াজ শুনতেছেন, ওয়াজ শুনলেন আলহামদুলিল্লাহ, জান্নাতের বাগানে আছেন, যদি ফজর না পড়েন তাহলে আপনার খবর কি? এই কিন্তু খবর তো শোনা লাগবে। আমার মা বোনেরা বসে আছেন, সন্ধ্যার পরে এক বক্তা খালি আদায় করলো 9:30 পৌনে 10টা পর্যন্ত, ধরে কোন ঠিক কেনা। তারপরে আমার জামা এসে খালি তৌবার উপরে ওয়াজ করে চলে গেল। আমার মা বোনেরা 2 প্যান্ডেল ভরে গেছে, জায়গা হচ্ছে না, ওদের জন্য কিছু ওয়াজ করা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ আমি ওয়াজ করার পর আর কোনো ওয়াজ আছে? এই জন্যে ওনারাদের কথা আবার খেয়াল আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে গল্প করার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি এখন যাই। আল্লাহ বলতেছে, মুসা আর কি তোমার বলার কিছুই নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার যা বলার ছিল আমার সব বলা শেষ, আর কি বলবো? আল্লাহ বলে, মুসা রাস্তার মধ্যে যে 3 জন তোমাকে ধরছিল তাদের কথা কি তোমার মনে নাই? রাস্তার মধ্যে কয়জন? 3 জন যে তোমাকে ধরছে, তাদের কথা তোমার মনে নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মনেই নেই। আল্লাহ কয়, একটা নবী হয়ে যদি মনে রাখতে না পারে, অনেকে বলে হুজুর আমার কোনো টেনশন নেই, আমি পীর ধরছি, পীর ধরছি। নবী যায় আল্লাহর কাছে মনে নেই, আর তুমি পীর ধরছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। গান আছে না নাই? জোরে গান আছে। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে আমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, কি দেখে রায় দিবে? দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জামিনদার। মনে করতেছে দরজা জানলা বন্ধ করে আমি মোবাইল চালু করে ভিডিও দেখি, অশ্লীল ছবি দেখি, কেউ দেখতে পাচ্ছে না। 2 কান্দে 2 ফেরেশতা তাকায়, আল্লাহ এই শয়তানের কান্দে আমরা থাকবো না। যে শয়তান দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতেছে মোবাইলের মাধ্যমে, এর আমরা লেখবো কি? আল্লাহ আল্লাহ বলতেছে, খারাপ যদি লাগে তাহলে চোখ বন্ধ করে থাক। আল্লাহ কয়, ফেরেশতাকে, আল্লাহ খালি আমরা কান্দর থেকে দেখতেছি, তুমি দেখতেছ না? আল্লাহ বলতেছে, আমিও দেখতেছি, আমিও দেখতেছি উনি কি করতেছে, কিন্তু আমি অপেক্ষায় আছি, হয়তো কোনো একদিন তার পাপের কথা স্মরণ করে তওবা করতে পারে। জোরে করে সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহর এত দয়া, আমি ধরি না, আমি ধরি না, আমি ধরি না, কিন্তু ধরলে কিন্তু আমি ছাড়ি না। ধরে কোন কথা ঠিক? একটু ছাড় দিয়ে রাখছে আল্লাহ, ধরতেছে না, ধরতেছে না, কিন্তু যেদিন ধরবে সেদিন আর ছাড়বে না। এখনো কি আমাকে ধরছে?
ধরে করে এখনো কি ধরছে? তাহলে সময় আছে না নাই? আল্লাহ বলে মুসা, দুনিয়ার সবাই সবাইকে ভুলে যাবে, কিন্তু আমি আল্লাহ কোনোদিন কাউকে ভুলবো না। তাহলে যিনি আমাদের ভুলবেন না তিনি কে? তাহলে তাকে আমাদের ধরার দরকার আছে না নাই? এখন বলেন তো, আল্লাহ ধরার আমল কি? এই ভাই কি রে, এই পুস্তক লেখি এই টাকা দেওয়ার জন্যই খালি আপনারা মাহফিল করেন নাকি? তো শোনা লাগবে না? আল্লাহ ধরার আমল কি কোন? তো দুই একজন কয়, বাদ বাকি কয় না। আরো জোরে বলেন। আল্লাহকে ধরতে গেলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। ওই আল্লাহ ধরবে কিভাবে? ঈমানই নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা কাফের হয়ে গেল। মাগরিবের নামাজ পড়েননি, এশার নামাজ পড়েননি, ওয়াজ শুনতেছেন। ফজরের আগে যদি আপনার মরণ হয়, বাংলাদেশের সমস্ত মাওলানা যদি আপনার জানাজায় শামিল হয়ে দোয়া করে, এরপরেও আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য একটা গজল আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন কিন্তু একের যুবকের, এই কত হ্যাঁ হু গান কর, ভালো গান গাইতে তো মুখ খোলো না কেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ভালো করে বলেন, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। লক্ষ কোটি মুর্দা ব্যয়, মুর্দা মানে টাকা, লক্ষ কোটি টাকা ব্যয় করলাম বালা খানা, হীরামণি মুক্তা দিয়া পালঙ্গের সামানা। একটু চক্ষু বন্ধ করে দেখো, যেই কবরে তোমাকে 50,000 বছর থাকা লাগবে, ওই কবরে তোমার জানলা দরজা কিছুই থাকবে না। আর আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করে নামাজ পড়তে পারেন, কবরে যখন মুনকির নাকির গিয়া প্রশ্ন করবে 3টা, ধরে কোন কয়টা? যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, আপনাকে বলা লাগবে মান রব্বুকা, তোমার রবকে। আপনি তো ঘুমাচ্ছেন, মরে গেছে মানে কি ঘুমায় দেওয়া? নামাজ দাঁড়িয়ে বলবে, এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? কাকে? যেই ব্যক্তি দৈনিক 5 বার মসজিদে গেছে, নিয়ত করার পরে হাত বেঁধেই বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রুকুতে যে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদায় গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা, সারা জীবন কত রাকাত নামাজ পড়েছে, কতবার রব্বিয়াল আযীম, কতবার রব্বিয়াল আলা বলেছে, হিসাব দে, হিসাব দে। মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলাম, কিন্তু তার পক্ষে নামাজ যেভাবে গরম হয়ে গেছে, এখন কি করি? আল্লাহ কয়, যার নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে। 1 নম্বর যদি উত্তর দেবার পারেন, বাকি 2 উত্তরে আর আপনি আটকাবেন না, আটকাবেন না। রে আজকে বাংলাদেশে সব আছে কিন্তু নামাজ নাই। অনেকে বলে হুজুর, তাই বলে কি মনে করেন আমি বেনামাজি? আমি 5 ওয়াক্ত না পড়লে জুম্মা পড়ি, জুম্মা পড়ি, সবার শেষে এসে আগে যাই, এরকম জুম্মা পাটি আছে না নাই? ধরে কেন আছে না নাই? আল্লাহ হাসরে ময়দানে বলবেন, আমার জামাই ওয়াজ করলো, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে না। এই আয়াতের অনুযায়ী আল্লাহ হাসরে বলবেন, এই জুম্মা পাটি
যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমি আল্লাহ রহমান রহিম আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। 5 ওয়াক্ত পড়েনি, খালি জুম্মার হাজরা দিছে, শেষে যে আগে বাড়াছে এদেরকে আল্লাহ জান্নাত দিছে। তখন 5 ওয়াক্ত নামাজের আমরা খেপে যাবো, আল্লাহ এটা কি করলো? এটা আল্লাহর বিচার হলো? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। জুম্মা পার্টি খুশি হয়ে মারবে দৌড়, এক দৌড়ে জান্নাতের দরজার কাছে গিয়ে দেখবে দরজায় বিশাল একটা তালা, ধরে কোন কি এইরকম একটা তালা। বলবে আল্লাহ আপনি আমার তো জান্নাত দিলেন, কিন্তু তালা দেওয়া, এখন আমরা কি করব? আল্লাহ বলে খুঁজে দেখ, তোদের কাছে চাবি আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না, ঢুকছে ঠিকই ঘোরে না। বলে আল্লাহ চাবি তালার মধ্যে ঢুকলো কিন্তু চাবি ঘোরে না কেন? আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন চাবি বের করে দেখ তো দাগ আছে কিনা। জুম্মা পাঠিয়ে বলবে আল্লাহ কিসের দাগ? আল্লাহ বলবেন ফজর, জোহর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে তাদের চাবির মধ্যে 5টা দাগ, তালার মধ্যেও 5টা দাগে দাগে মিলে যাবে, কুটুস করে তালা খুলে যাবে। আমরা তো 5 ওয়াক্ত আদায় করিনি। আল্লাহ বলে জুম্মা পাঠি তাহলে জান্নাত দেখবার পাইলি কিন্তু ঢুকবার পারবি না। যারা খালি জুমার নামাজ পড়েন এরা জান্নাত দেখবার পারবেন কিন্তু ঢুকবার। এই যুবকেরা, এই কি মনে করতেছেন? যারা কবরে গেছে তাদের আমরা যদি কিছু দেই তারা পাবে, জোরে কোন কথা ঠিক কিনা? তাদের আর নিজের করার কিছু নাই। কিন্তু এখন দুনিয়াতে আমরা এসেছি কেন? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্য আমি ওয়াকফ করেছি। আমি দুনিয়ার জন্য মরতে চাই না, আমি প্রেমিকার জন্য মরতে চাই না, আমি মরতে চাই কার জন্যে? আমার দিকে খেয়াল করেন, মরবো কার জন্যে? আরো জোরে কন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা বিষয় আছে। 1 নম্বর হলো, 1 নম্বর বিষয় কি? আমার নামাজ। নামাজের কথা শুনলে বেনামাজিরা মন খারাপ করে। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে যারা সুদ খায় এরা আবার রাগ করে। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে যারা ঘুষ খায় এরা আবার মন খারাপ করে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি নামাজের কথা বলেছে, ধরে কোন কথা ঠিক কিনা? বক্তা ওয়াজে আসবে, যত ওয়াজই করুক, এখানে নামাজের প্রাধান্য দিতে হবে, ধরে কোন কথা ঠিক কিনা? কারণ কোনো ওয়াজ দিয়ে মানুষ ভালো হওয়ার সম্ভাবনা নাই। আজকে যেই যুবকের আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে, ব্রাজিলের পতাকা টাঙ্গাছে, আর্জেন্টিনার খেলা দেখছে 3টা পর্যন্ত, ব্রাজিলের খেলা দেখছে রাত 4টা পর্যন্ত, আর সালাতো খায়রুন নাম শোনার পরে তারা ঘুমায় গেছে। এই যুবকদেরকে ওয়াজ দিয়ে ভালো করা যাবে না, এদের ভালো করতে গেলে নামাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কি? আল্লাহ কোরআনে বলেছে ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পড়ে তোমাদের যাবতীয় খারাপি, ভালো সমস্ত খারাপি ফাইসা থেকে তোমাদেরকে হেফাজত করে দিতে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি ভাই নামাজের দরকার আছে না নাই? আপনারা বলেন তো, আপনার সত্যি করে বলেন, আপনাদের এলাকার 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম কোন যুবকের গায়ে আর্জেন্টিনার জার্সি দেখছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে এইরকম যুবকের গায়ে আর্জেন্টিনার জার্সি, এরকম যুবকের গায়ে ব্রাজিলের জার্সি, এইরকম যুবক আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে। আমি হলফ করে বলতে পারি 5 ওয়াক্ত নামাজে যারা যায় তারা কোনোদিন আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হতে পারে না। কারণ আর্জেন্টিনা ব্রাজিল বর্তমানে ইসরায়েলকে সহযোগিতা করতেছে। তুমি জানো মেসি কি? তুমি জানো নেইমার কি? যুবক, জীবন নষ্ট করে দিও না, কারণ হাসরের ময়দানে আমার মতন বুড়া বয়সের লোককে আল্লাহ কিছুই করবে না। আল্লাহ বলবে তোর শৈশবকালের কোনো হিসাব নাই, বুড়াকালের কোনো হিসাব নাই, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যা। আমরা সেই যৌবনটা কাটে দিচ্ছি, মরা তো লাগবেই। যারা মরে গেছে
তাদের জন্য শুধু কানলে হবে না, আমরা যারা মরব কান্দা যেন না লাগে সেই কাজ আমরা দুনিয়াতে করব। জোরে কোন কথা ঠিক কিনা? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাসতেছে। মুসা কিন্তু আল্লাহ দেখেনি, কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলে। কথা বলার সময় আপনি উল্লাপাড়া থেকে ঢাকার এক বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলতেছেন, ও যদি ওখানে কথা বলতে বলতে হাসে, আপনি কি বুঝতে পারবেন না? যখন পারবেন কি পারবেন না? মুসা বলে আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলে আমার হাসার কারণ হলো তুমি বড় চালাক। ধরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাসার কারণ হলো তুমি বড় চালাক। মুসা বলে আল্লাহ আমার মধ্যে চালাকির কি দেখলেন? আল্লাহ বলে মুসা রে, যে আমার জন্যে মরবে আমি আল্লাহ বলতেছি তার মৃত্যু নাই। আজকে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যারা মরতেছে, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া বাল আহইয়া বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায় যাদের জীবন যাবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে বাইতুল মুকাদ্দাসে যে সমস্ত ফিলিস্তিন ভাই আজকে কতগুলা শত শত শহীদ হয়েছে, আপনারা বলেন ওরা কি মরছে? ওরা কি নিজের জন্য যুদ্ধ করছে না আল্লাহর জন্য? আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য। ইহুদির দখলে আল্লাহর ঘর দেবে না, কারণ যে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে, আমাদের নবী ইমামতি করছে। সুবহানাল্লাহ। সেখানে ইহুদিদের কোনো হাত আছে? মুসলমান জীবন দিচ্ছে। আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, আল্লাহ রাস্তায় জীবন দিলে তাদের সামান্য একটা দৃষ্টান্ত আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। একজনের নাম হলো ইয়াজিদ, আর একজনের নাম হলো হোসাইন। দুটাই মুসলমান। হোসাইনের বাবা হচ্ছে হযরত আলী, রাসূলের জামাই। এই মনোযোগ দিয়ে শোনো। আর ইয়াজিদের বাপ হচ্ছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতিবে ওহী। ধরে কোন সুবহানাল্লাহ। নবীর কাছে যে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত আসে, সে আয়াতগুলো যিনি লেখে সেটা হচ্ছে ইয়াজিদের বাপ। তাহলে ইয়াজিদের বাপ সাহাবী, হোসাইনের বাপও সাহাবী। কিন্তু একজন মরে গেছে আর একজন কিয়ামত পর্যন্ত বেঁচে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কে বেঁচে আছে? যাই মরিছে না যাক মারা হয়েছে? বাংলাদেশে 3টা প্রেসিডেন্ট ক্ষমতার থাকতে বিদায় নিয়েছে। যদি বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সবাই বলবে মারছে। যদি বলা হয় জিয়াউর রহমান, সবাই বলবে মারছে। যদি বলা হয় জিল্লুর রহমান, সবাই বলবে মরছে। তাহলে দুটার বেলা কি কয়? কথা কয় না। এর এই গোরস্থানের মানুষের ওয়াজ একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। দুটার ব্যাপারে কেউ কোনোদিনও বলবে না বঙ্গবন্ধু মরছে, এ কথা বলবে মারছে। জিয়াউর রহমান মরছে, এ কথা কেউ বলবে মারছে। আর জিল্লুর রহমান মারছে, এ কথা কেউ বলবে না, সবাই বলবে মরছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রাত গভীর হয়ে গেছে, গভীর রাতে একটু চিন্তা ভাবনা করে উত্তর দেন তো, মারা আর মরা এই দুটা কে এক? ভাগ কিন্তু আছে। মারার মরার মধ্যে তফাৎ কি, এইটা বোঝানোর জন্য বলতেছি। হোসেন রাদিয়াল্লাহুকে হত্যা করার পর তার মাথাটুকু নিয়ে গেছে ইয়াজিদের দরবারে। জিয়াদ তার মাথা নিয়ে গেছে, আর দেহর আছে বর্তমান কারবালায়। দেহ কোন জায়গায়? কারবালায়, ইরাকেরই কারবালা। আর মাথা নিয়ে গেছে দামেস্কে। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসে, এরকম ক্ষমতার চেয়ার। ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকাইয়া দিল। লাঠি দেখেন, দেহ তো নাই, শুধু মাথা, সেই মুখের মধ্যে আবার লাঠি ঢুকায় বলে, হোসেন জেদ করে শেষ হয়ে গেলি,
তোকে আমি বলেছিলাম তুই ইমাম হ, আমি নেতা হব, তুই করবি ইমামতি, আমি হব রাষ্ট্রপতি। শোনেন খেয়াল করে, তুই করবি ইমামতি, হোসাইন তুই কি করবি, আর আমি এজিদ কি হব, রাষ্ট্রপতি। একজন রাষ্ট্র চালাবে আর একজন মসজিদ চালাবে। তুই খালি জেদ করলি, আর জেদ করার কারণে আজকে তোর অবস্থা কি, তোর দেহ বলে আছে কোন জায়গা, তোর মাথা কোন জায়গা। মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া যখন ইয়াজিদ এইরকম অহংকারমূলক কথা বলতেছে, ইয়াজিদের সামনে যত মানুষ বসে আছে তাদের মধ্যে অনেক নবীর সাহাবীও আছে। হাদিসের মধ্যে আছে প্রায় 11-12 জন সাহাবী বসে আছে, আর হাজার হাজার মুসলমান, তারা সবাই মাথা নত করে বসে আছে। কেউ একটা কথাও বলতেছে না, কেউ একটা কথা বলতেছে না। হোসাইন রাদিয়াল্লাহ তার মুখের মধ্যে লাঠি ঢুকাইছে, এরকম তিরস্কারমূলক কথা বলতেছে, কিন্তু কেউ মাথা তুলতেছে না, কারণ জানে এ সময় মাথা তুললি তার মাথা। কি খবর? গোস্ত আলারে কইলাম, কে ভাই তোমরা গত সপ্তাহে 500 করে বেচলে, এই সপ্তাহ 600 টাকা, পরের সপ্তাহ যায় দেখি 700 টাকা। আমি বললাম 700 কে ভাই, এত বাড়তিছে গে? হুজুর কথা কয় না তো, আমরা এত টাকা নিচ্ছি, কেউ তো কথা কয় না। মনে হয় বর্তমানে বাংলাদেশের মানুষের জবান বন্ধ, ধরে কোন কথা ঠিক কিনা, কথা কয় না। এমনকি নিজের বাড়িতে ভারতের হিন্দুদের পূজার গান হচ্ছে, হরি 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 উলো, পূজার বাদ্য বাজতেছে, তারপরেও পুরুষ মানুষ কথা বলতেছে না। এই পূজার বাদ্য বাজতেছে তার বইয়ের কারণে, কারণ তার বউ স্টার জলসা, জি বাংলার বড় ভক্ত। বউ যখন স্টার জলসা দেখতেছে, স্টার জলসা নাটকের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরের মধ্যে বাজতেছে, অথচ স্বামী জবান বন্ধ করে রাখছে। ধরে কথা দেখতে কথা কয় কি? তুমি বুড়া মানুষ ফজরের নামাজ সামনে কাতারে পড়ো, আর তোমার 26 বছরের আইডিয়া ঘুম পাড়তেছে, বাপ কথা কয় না। অথচ আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। নিয়ত কি করা লাগবে, রুকু কেমনে করা লাগবে, সেজদা কেমনে করা লাগবে, কোন জায়গায় কোন দোয়া পড়া লাগবে, এই 3 বছর তালিম দাও। আর 10 বছর থেকে মারিয়া পিঠে তাকে নামাজে নিয়ে যাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? এই কয় বাপ আছেন খালি আড়িয়া ফেলতেছে, আড়িয়ে সারাদিন খালি ঘরে আড়িয়াটা খালি ঘুরতেছে রাস্তা দিয়ে। কি কয়দিন ঘুরবো? ঘুরতে ঘুরতে একদিন বদরশীদের মতন বুড়া হয়ে যাবা। তোরেকার কথা ঠিক কিনা? বুড়া হয়ে যাবা, তখন তোমার মধ্যে মরার ভয় আসবে, আল্লাহর ভয় না। কিসের ভয়? মরার ভয়। মসজিদের নামাজ পড়বার যায় দেখে, আর মাজা ও বিয়ারিং যে মিশিং চলে না, সেই মিশিং হতাল চট চলাবার গেলে চলবি, কারণ বিয়ারিং টিয়ারিং সব জাম মারছে। বিয়ারিং জাম মারছে, বিয়ারিং জাম মারা বোঝেন না? এখন হাঁটুর বিয়ারিং জাম মারছে, মাথার বিয়ারিং জাম মারছে, আর রুকু করা পারে না, সেজদাও করা পারে না, ওই সিয়ারত বসে থেকে খালি করতেছে। ফেরেশতা কয়, আল্লাহ এই যে তুমি কোরআনে কইছো কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও লিল্লাহি আল্লাহর জন্য কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও, নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, দাঁড়াতে হবে। আর এই সারাদিন হাঁটে, বাজারত যায়, 10-এর ব্যাগ নিয়ে বাড়িতে আসে, আর মসজিদ আসে চেয়ার নিয়ে বসে, এর খবর কি? আল্লাহ বলতেছে সরকারি চাকরি না করে কেউ যদি পেনশন চায়, ওই জীবনেও পেনশন পাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? তো যৌবন বয়সে যদি তুমি নামাজ না পড়ো, বুড়া বয়সে চেয়ার ধরছে, তোমার ভাগ্যে পেনশন নাই, তোমার ভাগ্যে সোয়াব নাই, তোমার ভাগ্যে কবরে আসলে খালি। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। কি কোন মজা আছে না নাই? ধরে কোন আছে না নাই? আমার মা বোনেরা পর্দার অন্তরে যারা বসে আছেন, আমার সামনে যে বাবাজিরা বসে আছেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে ওয়াজটা আমি করতেছি এটা সকলের জন্য সমান, কারণ পুরুষের জন্যও নামাজ, নারীর জন্যও নামাজ আছে না নাই? যেরকম আছে না নাই?
দেখবেন অনেক মেয়েরা রোজা খুব করে, রোজার দিকে হাঁটে, কিন্তু নামাজ আছে না নাই? দরকার আছে না নাই? এই মায়েদের বলবো, মা, 1 নম্বর আমল হলো নামাজ, যেটা হলো আল্লাহ পাওয়ার জন্যে। নামাজ যদি না থাকে তাহলে সে আল্লাহর জন্য মরতে পারবে না। মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই আইম্মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। ধরে কোন সুবহানাল্লাহ। সবাই মাথা নিচু করে আছে। ইয়াজিদ খালি ইচ্ছা মতো বলে যাচ্ছে, হোসেন এখন তোর কি হলো? সমস্ত মুসলমান যখন মাথা নিচু করে বসে আছে, মাথা তুললেই মরার ভয়, মাথা তুললেই কিসের ভয়? মরার ভয়। মানুষের যখন মরার ভয় ঢুকে যাবে, ওই মানুষ আর হকের পক্ষে থাকতে পারবে না। কারণ মরার ভয়, ধরার ভয়, মরার ভয়, ধরার ভয়। আমার বউ আমারে কয়, এমন ওয়াজ করবেন উল্লাহবাদ বাড়ির যেন আসবার পারেন, পুলিশ যেন না ধরে। আমি কইলাম, আমার এক রেজা হলো, ভাই পুলিশ ধরা লাগেনি রে, পুলিশ ধরা লাগেনি রে, চলে গেছে। আমার বউ কয়, কুটি গেছে, কুটি গেছে, কুটি গেছে। তুমি পুলিশ ধরার ভয়ে কোরআনের হক কথা গোপন করলে, রাস্তার মধ্যে আজরাইল ধরবি। জোরে কর কথা, ঠিক কি না? কথা প্রকৃত মুসলমান যারা হবে, তারা পুলিশ ধরার আগে আজরাইল ধরার চিন্তা করবে, যে আজরাইল ধরার সময় লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআনে বলতেছে, মরিস না, মরিস না যতক্ষণ মুসলমান না হবে। এখন মুসলমান হয়ে মরতে গেলে কি লাগবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াতের তাফসীর শোনা লাগবে না? জোরে লাগবে না? আমার মা বোনদের জন্য বলতেছি, মা, যদিও নামাজের ওয়াজ হচ্ছে, মুসা আলাইহিস সালামের মৃত্যুর পছন্দের 2 নম্বর কারণকে সামনে নিয়ে হোসাইন এখন মুখের মধ্যে লাঠি নিছে। এমন সময় একজন সাহাবী মাথা তুলছে। 10-12 জন সাহাবীর মধ্যে একটা সাহাবী মাথা তুলিছে, মাথা তুলছে। শুধু মাথা তোলেনি, খাড়া হয়ে গেছে। বসে থাকলে হবে না, বসে থাকলে হবে না তো। মাও বলতেছে, খবরদার বাইরেস না, বাইরে কিন্তু বাঘ আছে, বাঘ আছে, খবরদার বাইরে যাস না, ঘরের দরজা বন্ধ, বসে থাক। মাও মনে করছে ছেলেকে আমি বাড়ির মধ্যে রাখলি ছেলে আমার নিরাপদ হইবে। ছেলে আর বাড়া যায়নি। আস্তে আস্তে জঙ্গল বেড়ে গেছে, জঙ্গল কি বেড়ে গেছে, বাড়তে বাড়তে আর জানলা পর্যন্ত জঙ্গল এসে গেছে। ওই আর বাড়ায় না, কিন্তু বাঘ জানলার যায়। তারপর কান দেওয়ার কয়, মা তুমি বাড়াবার নিষেধ করছে, এখন বাঘই যে আমার জানলার কাছে, এখন কি? তখন মা বলতেছে, আমি বড় ভুল করছি রে, আমার বলা লাগতো বার হ, খালি হাতে বার হোস না, খালি হাতে বার হোস না, কুড়াল নিয়ে দাও নিয়ে জঙ্গল কাটা সাফ কর। জোরে করে কথা, ঠিক না? বের হ মুসলমান, বের হ। বসা থাকলে ইমান থাকবে না। জোরে করে কথা, ঠিক না? বের হ। আমার বলা দরকার ছিল বের হ, খালি হাতে না, একটু সাইজ করার মাল না বাড়া। জোরে করে কথা, ঠিক না? একজন মাথা তুলেছে, যেই সাহাবী মাথা তুলেছে তার নাম হলো আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক, যিনি একাধারে 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছে। বলে এখন অনেকে মনে করতে, হুজুর নবীর খেদমত করতেছে মানে নবীর পা টিপে নাকি? এখন কতগুলা বক্তা এসে দেখবেন, আমি দেখছি অনেক হাফেজি মাদ্রাসায় বক্তা এসে 3 জন ছাত্র লিখছে, ওরা ফট করে পর্দা দেয়, এরকম একটা পর্দা টানে দেয়, বুঝলেন? পর্দা টানে দেয়, হুজুর রেস্টে আছে। 3 জন ছেলে, কেউ কপাল টিপতেছে, কেউ আঙ্গুল টানতেছে, কেউ উড়ে টিপতেছে, ওরা হাঁটু টিপা দিচ্ছে। একজন পুরুষ আর একজন পুরুষের গায়েও হাত দেওয়া হারাম, গায়েও হাত দেওয়া হারাম। তোমার এতই যদি টিপে এলে ওর অভ্যাস থাকে, বইয়ের থেকে টিপে এলাও। কথা কর না,
আবার খালি বইয়ের থেকে টিপে লিও না, বউ কেন টিপে দিও। কারণ আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ধরে কান। আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি জীবনে বহু ভুল করেছি। আমি রসুলের অনেক কথা বুঝতে পারি নাই, ভুল করেছি, কিন্তু এরপরেও 10 বছর রাসূল আমাকে কোনোদিন বলল না আনাস তুমি এটা কেন করলে, এটা কেন করলে না, এমন কথাও রাসূল কোনোদিন বলে নাই। ধরে কোন সুবহানাল্লাহ। আনাস বলে, ইয়াজিদ তুমি যার মুখে লাঠি ঢুকায়া ব্যঙ্গ করতেছো, তিরস্কার করতেছো, সেই হোসেনকে তুমি চেনো? সুবহানাল্লাহ। সেই হোসেনকে তুমি চেনো? চেনো? আগে চেনা লাগবে তো, আগে চেনা লাগবে না? আলেমদের না চিনলে সম্মান দিবের কোত্থেকে? আগে চেনা লাগবে। তুমি চেনো হোসেনকে? আমি 10 বছর নবীর খাদেম ছিলাম, নবীর গোলাম ছিলাম, এ কথা বলা হারাম, এ কথা বলা হারাম। কেউ যদি নাম রাখে গোলাম নবী, নাম রাখা হারাম। গোলাম রব্বানি নাম রাখা যাবে, গোলাম রব্বানি, রবের গোলাম বলা হবে, নবীর গোলাম বলা যাবে না, নবীর খাদেম বলা যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কথাগুলো খুব খেয়াল করবেন। নাম তো গোলাম রসুল, আমি রাসুলের গোলাম, তো চাপাত লাত্তি মেরা জাহান্নামে পাঠাবে। রাসুলের গোলামি করার জন্য আল্লাহ তোমাকে এখানে পাঠাই নাই, রাসুলকে অনুসরণ করার জন্য আল্লাহ বলেছে। ধরে কোন কথা ঠিক কিনা? অনেকে নাম গোলাম রসুল, গোলাম নবী। আমি কই ভাই এগুলো ভাই কত হুজুরের সামনে পরিচয় দিলে, কি মনে করতেছেন কার গোলাম হওয়া লাগবে? নাম রাখেন গোলাম রব্বানি, গোলাম রহমানি, এগুলো নাম রাখা যায় আছে, আল্লাহর গোলাম। আমি 10 বছর রাসূলের খেদমত করেছি। রাসূল ফরজ নামাজগুলো মসজিদে পড়তেন, আর নফল সুন্নতগুলো নিজের বাড়িতে পড়া পছন্দ করতেন। আল্লাহ রাসূল নফল নামাজের সেজদায় প্রত্যেকে, ওই হোসাইন যার মুখে লাঠি ঢুকাইছো, সেই হোসাইন তখন ছোট্ট ছিল, প্রত্যেকে এসে আল্লাহ নবীর পিঠে চড়েছে। নবী আছে নামাজের সেজদায়, আর নবীর পিঠে চড়ে বলতেছে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস বলে, ইয়াজিদ রে আমার সহ্য হলো না, নবী নামাজের সেজদায় আর হোসাইন চল ঘোড়া বলতেছে। আমি আস্তে করে নবীর পিঠ থেকে হোসাইনকে যখন নামাতে গেলাম, এমন সময় নবী সেজদা দেওয়া অবস্থায় আমার হাত দিয়ে ইশারা করলেন নামাস না। আমি আবার ফিরে আসলাম, কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে যেই ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি? রাগ করে হোসাইন যখন ঘর থেকে বার হয়ে যায়, নবী নামাজ শেষ করে যখন সালাম ফিরাই, আমি রাসূলের সামনে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ এত বড় বেয়াদবি হোসাইন করলো, আমি নামার চাইলাম কিন্তু আপনি নিষেধ করলেন কেন? রাসূল বলে, আনাস আমি হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, আমি নামাবার চাইছিলাম কারণ আল্লাহর সেজদায় আছি। এমন সময় আল্লাহ যদি হোসেনের উপর বেজার হয়, এই মনে করে আমি যখন নামাবার চাইলাম, আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনার পিঠে যতক্ষণ বসে থাকবে আপনি হোসেনকে নামাবেন না। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ আসরের প্রথম সেজদায়, প্রথম রাকাতের প্রথম সেজদায় আমরা সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা 3 বার বললাম, কিন্তু দ্বিতীয় সেজদায় 100 বার বলি, তারপরেও আপনি সেজদা তোলেন না। কারণ ইমাম সেজদা না তুললে মুসল্লিরা তো সেজদা তোলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ তাহলে আসরের নামাজের প্রথম সেজদায় 3 বার আর দ্বিতীয় সেজদার কি 100 বার রাব্বিল আলা বলতে হবে? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে আমি দ্বিতীয় সেজদায় 100 বার রাব্বিল আলা বলিনি, কিন্তু সেজদা লম্বা করার কারণ কি তোমরা জানো? বলে, না রাসূল আমরা তো জানি না। বলে, তোমরাও সেজদায় আমিও সেজদায়। এমন সময় আমার 2 নাতি হাসান হোসেন এসে আমার পিঠের উপরে চড়ে বসেছে। এখন সেজদা কেমনে তুলি? আমি তুলবার চাই কিন্তু আল্লাহ তুলতে নিষেধ করে। রে সাহাবীরা শোনো,
সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসাইন। এদেরকে যে ভালোবাসে না, আমি নবীকেও সে ভালোবাসে না। আর আমি নবীকে যে ভালোবাসে না, সে আল্লাহকেও ভালোবাসে না। আল্লাহকে যদি পাবার চাও, তাহলে নবীর সাথে হাসান হোসেনের প্রেমটাও কলিজার মধ্যে রাইখা দাও। ধরে কর না সুবহানাল্লাহ। ইয়াজিদ নবীরে ঘোড়া বানাইছে, আল্লাহর ভালো লাগে। আর তুই মুখের মধ্যে লাঠি ঢুকায় তিরস্কার করিস। তুই হোসেনকে চিনিস? আজ ক্ষমতার চেয়ার পাইয়া তুই যা ইচ্ছা তাই করতেছিস। আমি রাসূলের সাহাবী আনাস বলতেছি, একদিন তুইও থাকবি না, তুই মরে যাবি, কিন্তু হোসাইনের মরণ নাই। উপস্থিত মুসলমান বুঝবার পারলো যে একদিন তুই মরে যাবি, তুই শেষ হয়ে যাবি। ইয়াজিদ মরে গেছে, পচিয়া গেছে। গোটা পৃথিবীতে মুসলমান তো দূরের কথা, একটা হিন্দুর বেটার নামও ইয়াজিদ নাই। ধরে কোন কথা ঠিক কিনা? আর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? ধরে কোন আছে না নাই? তার মানে বোঝা গেল আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা কিন্তু মরে না, তারা কিয়ামত পর্যন্ত অমর হয়ে যায়। মুসা বলে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, সুবহানাল্লাহ বলেন, 2 নম্বর কারণ হয়ে গেছে, এখন 3 নম্বর মজার কারণ, অত্যন্ত মজা। এই মজার কারণ বলার আগে আমি একটা গান গাবো। গানটা শুনে আপনারা বুঝবেন, আধা বুঝবেন কিন্তু পুরা বুঝবেন যে 3 নম্বর কারণটা কি। এই কি হচ্ছে, তোমরা এই ডিস্টার্ব করো, এই দিকে তাকাও, সামনে বসিয়ে করা হয়। 3 নম্বর কারণ একটা গান গায়। এই ছেলেরা, গানটা কিন্তু যিনি গাইছে তিনি হচ্ছে খ্রিস্টান, ওর নাম হলো এন্ড্রু কিশোর। ধরে নাম কি? এন্ড্রু কিশোর। আমি খালি চিন্তা করি যে এন্ড্রু কিশোর যদি মুসলমান হয়ে মরতো, এই একটা গানই ওকে জান্নাত দিত, কিন্তু না, ওই মুসলমান নয়। যেরকম নবীর চাচা আবু তালেব রাসূলের যে ভালোবাসা দিছে, আল্লাহ রাসূল নিজেই বলেছে, আমি বাপ হারা হতে পারি কিন্তু আমি এতিম না, আমি এতিম নই, আমার বাপ না এটা বলতে পারো, কিন্তু আমার এমন এক চাচা আবু তালেব পেয়েছি যে চাচাকে বাবার পরে আমার বাবা নাই, এ কথা আমার কোনোদিনও মনে হয়নি। এত দয়া করেছে আবু তালেব, তারপরও জান না। কারণ কি? ঈমান নেই। আবু জেহেল নামের কোনো মুসলমান আছে? আবু লাহাব নামে কোনো মুসলমান আছে? কথা কয় না, কিন্তু আবু তালেব আছে। দেখছেন, আবু তালেবও কাফের, আবু লাহাবও কাফের, কিন্তু আবু লাহাব নামে কোনো মুসলমান নাই। আবু তালেব নামে কেন আছে? আবু তালেবে তো মুসলমান না, কুফুর অবস্থায় চলে গেছে। এটা আজকে আমি আপনাদের বুঝাই দিব। দুটাই নবীর চাচা, আবু লাহাব নবীর চাচা, আবু তালেব নবীর চাচা, দুটাই কাফের। এক কাফেরের নামে কোনো মুসলমানের নাম নাই, আর এক কাফের আবু তালেবের নামে মুসলমানের নাম আছে। যখন আছে না নাই? কারণ কি? একজন আবু তালেবকে আমি বললাম, ভাইজান তুমি যে নাম রাখছো আবু তালেব, তুমি জানো আবু তালেবকে? নবীর চাচা। আচ্ছা বলো আবু লাহাবকে? আবু লাহাব তো কাফের। কাফের হলে হবে না, নবীর কে সেটা কও। যে হুজুর আমি তো জানি না, আমি ওটাও নবীর চাচা। আবু লাহাব নাই কে? তোমার নাম আবু তালেব কে? হুজুর আমার বাপ রাখছে, আমি জানি না। রাখা ঠিক আছে, আবু তালেব। আমি বলে আবু তালেব নাম রাখা যায় না। সুবহানাল্লাহ। কি জন্য জায়েজ? শোনা লাগবে না? হ্যাঁ, এটা শোনা লাগবে। এখন গান ঢাকাইয়ে কই, আপনারা খুব খেয়াল করবেন, গানের দিকে খেয়াল দেখেন তো। মুসা নবীর মৃত্যুকে ভালোবাসা 3 নম্বর কারণ আপনারা বুঝবার পারেন কিনা? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়েছেন, এই জায়গাতে একটু ভুল হলো। ওই হিন্দুতেও বা খ্রিস্টান ওই দয়াল কবি, কিন্তু আমরা দয়াল কব না, আমরা বলবো আল্লাহ। ধরে কোন কি বলবো?
তাহলে কি বলেন? ডাক দিয়াছেন আল্লাহ আমারে। আপনারা বলেন ডাক দিবে আল্লাহ আমারে, এইটা এন্দ্র কিশোর না বলে কেন বললেন দিয়াছেন? কারণ দিয়াছেন হলো অতীতকাল। তিনি গানের মধ্যে বর্তমান ভবিষ্যৎ না বলে ডাক দিবে হলো, এটা হলো বর্তমান, ভবিষ্যৎ দিয়েছেন হলো অতীতকাল। আপনারা বলেন তো গানের মধ্যে কি বলেছেন? ডাক দিবেন দয়াল আমারে, না ডাক দিয়েছেন? তো ডাক দিয়েছেন কেন বললেন? এন্দ্র কিশোর খ্রিস্টান হতে পারে, কিন্তু এই গানটা যিনি লিখেছেন তিনি তো আর খ্রিস্টান না। তিনি কোরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াতকে এই গানের মধ্যে নিয়ে এসে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কি মজা রে! এ মুসা নবীর মৃত্যুর 3 নম্বর কারণ শোনার পরে আপনাকে কারু আর বাঁচার স্বাদই থাকবি না, খালি মন চাবি কখন মমরে, কখন মমরে। আমার এক আত্মীয় বুঝলেন, সেই বাসা করছে শহরে, আমি তো গ্রামে থাকি। আমার এই বাড়ি কয়ে অভ্যাস আছে। কি কয়ে বাড়ি? আপনার গ্রামের লোকেরা কি করেন? এটা কার বাড়ি, এটা কার বাড়ি, এটা কন না। তো আমার ওই দোস্তর বাসার যায়, বাড়ির যায়, আমি বললাম কে ভাই, এত সুন্দর গেট আর যে সুন্দর বাড়ি, কত টাকা লাগছে? তো আমার বলতেছে, তুমি শিক্ষিত হয়েছে, আলেম হয়েছে, বক্তা হয়েছে, কিন্তু জ্ঞান কম। আমি বললাম কেন ভাই? কিন্তু এই কোটি টাকা খরচ করে এর নাম বাড়ি? হ্যাঁ, এই এটা কি তোর গ্রামের বাড়ি? দাদু কে আছে বাড়ি করছি আর রাগ ধরছে, বলা লাগবে বাসা। বলা লাগবে ভাই এত সুন্দর বাসা, এত সুন্দর বাসা বলা লাগবে, কিন্তু আমি কইছি বাড়ি। এই বাড়ি কোয়াতে আর রাগ। আমি তখন বললাম, তাহলে আব্দুল আলিম কি ভুল কইছে নাকি? ও আমারে বলতেছে আব্দুল আলিম কি কইছে? বলে আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম একটা গান গায়ে গেছে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। সবাই বলেন, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, লাভ করিতে আইসারে ভবে হইলারে বেদিশা। রতন কাঞ্চন বদল দিয়া, রতন কাঞ্চন বদল দিয়া কিনলি তামাশিসা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। তো আমারই কইল, ভাই এ গান দিয়ে আপনি কি বুঝাইলেন? আমি গেলাম, গান দিয়ে বুঝাইলাম পাগল, দুনিয়াতে কয়দিন আমরা বসত করব, আর যেখানে বসত করা হয় সেটা হলো বাড়ি, আর চিরস্থায়ীভাবে যেখানে থাকা হবে সেটার নাম হলো বাসা। আপনাকে অনেক ধনী মানুষ সিরাজগঞ্জ শহরে বাসা করছেন, কিন্তু আপনাদের এই পূর্ণিমাঘাতি তাদের বাড়ি আছে, মাঝে মধ্যে তারা কিন্তু আসে, থাকতে আর চাই না। ধরে কোন ঠিক কিনা? গ্রামের লোকেরা বলে, ভাই এতদিন পরে যখন আইসেন বাড়িতে একটু থাকেন। কয় না ভাই, আমার বাসার যাওয়া লাগবে, আমার বাসার যাওয়া লাগবে। তার মানে বাড়িটা দেখতে আসা যায়, কিন্তু থাকার জায়গা না। আমি থাকবো বাসায় গিয়া। ইমাম গাজ্জালি বলেছেন, দুনিয়ার যেগুলো বাসা আছে তোমরা বাসা মনে করে আশা করতেছো থাকবে চিরকাল, কিন্তু শহরের বাসা থাকলে গ্রামের বাড়ি যেমন তোমার ভালো লাগে না, জান্নাতে যাদের বাসা তৈরি করা হয়ে গেছে তাদের দুনিয়াও ভালো লাগবে না। আইসে ঠিকই তাদের যাইতে হবে, এই চিন্তা তারা সব সময় করবে। কথা বলেন ঠিক? এখন মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলবো। এ কারণ বলার আগে আমার মা বোনেরা খালি খেপতিছে যে এই আজ্ঞাটা আদায় করে গেল, জামাই কি এক ওয়াজ করলো আমরা বুঝতে পারলো না, কাপন চোরা, আর বক্তা সে কি এক ওয়াজ ধরলো না, আমাকে ওয়াজ তো কেউ করলো না। ঠিক কিনা বলেন? এই জন্য মাত্র 5টা মিনিট, কারণ ওরা যদি ভালো হয় শান্তি কার, না বউ যদি ভালো হয় শান্তি কার?
পাড়ার লোকের না স্বামী? হ্যাঁ, আমাদের বউগুলা পাড়া ঠিক করছে বুঝলেন, কিন্তু বাড়ি ঠিক হয়নি। পাড়া ঠিক, গোটাল পাড়ার সবাই বলে ভাবি ভাবি, হ্যাঁ ভাবি আপনার যে কি সাইজ, মনে হয় আপনার বিয়ে হয়নি। দেখো আল্লাহ তোমার কি চোখ দিতে রে। আর আমার স্বামী এই ভালো কথা আমার কোনোদিনও হয়নি। আমি পেলাম যারা বলতে ভাবি মনে হয় তোমার বিয়ে হয়নি, এরা এই তারিফ করার কারণে হলো ওভার ডিউটি মারবার চাই। ধরে এখন কথা ঠিক না? আর স্বামীর তো ওভার ডিউটি না, স্বামীর হলো ডিউটি। কারণ আপনাদের পূর্ণিমা গাজিতে এই জায়গায় আমি আবার কোনোদিন আসতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। ধরে কোন কথা ঠিক কিনা? একই থানায় ওয়াজ ছিল আমার আর কাউসারির, একই থানায়। যেদিন মারা গেল আমার ওই থানাতে ওয়াজ ছিল। আমরা দুই ভাই, এক জায়গা তো ওয়াজ নাই, কিন্তু একই থানায়। আমাকে আজরাইল সেদিন ধরবার পারেনি। আমাকে হয়তো খুঁজিছে, খোঁজার পর দেখতেছে কোনটাক ধরলে এখন কাম হবে, এই কাউসারি ধরছে না। ওয়াজ ওঠার আগে আমাকে বললো, ভাইজান শরীরে আমার একটু খারাপ লাগতেছে, আপনার কখন দেবে? আমি বেল করে চালাচ্ছিলাম। আমি বললাম ভাই এর কিন্তু কি অভ্যাস হলো, কেন আদায় করতেছে বক্তাক তুলে দেওয়ার আক্কেলই নেই। আমি তাই বলতেছি তাহলে দোয়া করেন ভাই, আমি টেতর যাচ্ছি, শরীর একটু নার্ভাস লাগতেছে, দোয়া করেন। আমি দোয়া করলাম, ফি আমানিল্লাহ। কি ভাবতেছেন? বাড়িতে বলে গেছে বউকে যে 2টার দিকে আসবো। কাউসের ভাইয়ের একটা অভ্যাস ছিল, বাড়িতে আসলে বউ দুধ গরম করে রাখে, 2 জন মিলা খায়। স্বামীর জন্যই বউ রাখে, কিন্তু স্বামী আবার একলা খায় না, বউ মিলা খায়। এই জন্য স্বামী যাওয়ার মাত্র কয়েকদিন পরে বউ চলে গেছে। ধরে কোন কথা ঠিক? 17 দিন মাত্র 17 দিন পর। এলা গোপন খবর তো জানেন না, খালি ধান্দা। আসতি কানে কানে কেউ, হুজুর রাজনীতির অর্জন করেন না? কয়দিন থাকবো রে দুনিয়া? হ্যাঁ কয়দিন থাকবো? বাড়ি বানাতো ঢাকা, 5 তলা 2টা 1.5 লাখ টাকার খা, 12,000 টাকার কম্বল। পৌষ মাসের 9টার সময় বলতেছে আমার বাসা আমার ঘর আমার নামাইকে। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ এ কি কয়, আমার বাসা আমার ঘর আমার নামাইকে? আল্লাহ বলতেছে ধৈর্য ধর, দেখা যাক। রাত 3টার সময় একটা ভূমিকম্প। ধরে কোন কি কম্প? সামান্য বিল্ডিং লয়ে উঠছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, এটা পর্যন্ত পড়ার টাইম পায়নি। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলে সহজে যদি নাম্বার না চায় তার ভাগ্য এরকমই হয়, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিছুদিন আগে তুরস্কে ভূমিকম্পে কত মানুষ মারা গেছে, কত বিল্ডিং মাটির তলে চলে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? তো তাহলে এগুলা কি বাড়ি না বাসা? এ কথা কম। মোসানের মৃত্যুকে ভালোবাসার 3 নম্বর কারণ বলার আগে আমার মা বোনদের জন্য 5টা মিনিট ওয়াজ করব, একটু ধৈর্য ধরে শুনতে হবে, কারণ আমার মায়েরা তো আমাদের অংশ। ধরে কোন ঠিক কিনা? কারণ একজন নেপোলিয়ান বলেছে মা যদি ভালো হয় তার পেটের সন্তান আল্লাহর ওলি হয়। নেপোলিয়ান ছিল খ্রিস্টান, ও কিন্তু মরিয়মের কথা, মা মরিয়মের কথা মনে করে বলেছে, কারণ মরিয়মের স্বামী ছিল না, তার পেট থেকে ঈসা আলাইহিস সালাম বের হয়েছে। এই কারণে একজন নেপোলিয়ান বলেছে মা যদি ভালো হয় তার সন্তান ভালো হয়। কিন্তু একজন মুসলমান আমরা বলবো মা যদি ভালো হয় তার সন্তান আল্লাহর ওলি হয়। যেমন আব্দুল কাদের জিলানী উম্মুল খায়র ফাতেমার পেট থেকে আল্লাহর ওলি হয়ে জন্ম নিয়েছে। ইমাম গাজ্জালি বলেছেন মেয়েদের পেটে যখন বাচ্চা আসে তখন মেয়েদের মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয়। কি জন্য বন্ধ করে দেয় এটা কিন্তু অনেকে হিসাব করে না। মেয়েদের প্রতি মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয়, মেয়েদের হয়। যারা বিয়ে করছেন তারা জানতেছেন না, যারা বিয়ে করতেছেন জানতেছেন না।
আপনি খুব মোশনলে বইয়ের কাছে গেছেন, বউ তখন কি কয় রেড সিগনাল। তো এখন এখন 3 দিন 5 দিন এটা একটা অসুখ হয়, কিন্তু যখনই পেটে বাচ্চা আসে তখন আল্লাহ তাআলা এই অসুখটা বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দেয়? যে বাচ্চা পেটে থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়। এই অসুখ হলে কোরআন পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না। এই জন্যে আল্লাহ সন্তান পেটের সাথে সাথে সন্তানের জন্যে মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়, এই জন্য অসুখ বন্ধ করে দেয়। কারণ মায়ের ইবাদতের সাথে, মায়ের খাওয়ার সাথে, মায়ের ঘুমানোর সাথে, মায়ের বেড়ানোর সাথে, মায়ের কথার সাথে পেটের বাচ্চারও একটা সম্পর্ক হয়ে যায়। পেটত বাচ্চা নিয়ে মা যদি গোটা পাড়া ঘোরে, সেই সন্তান দুনিয়াতে সে কোরআনের মাহফিলে বসে থাকবে না, কারণ পেটের মধ্যে ওর ঘরণী ব্যারাম শুরু হবে। তোর কোন কথা ঠিক? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মা আপনাদের 1 নম্বর আমল হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। গভীর রাত্রে হযরত আলীর বুকের ভিতরে ফাতেমার মাথা, ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দো কেন? বুকের মধ্যে মাথা দিয়া কান্দো কেন? বলে, স্বামী কান্দার কারণ হলো আল্লাহ আমার দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ কবেন না? হযরত আলী বলতেছে, সুবহানাল্লাহ, আল্লাহ দোয়া কবুল করছে, তাহলে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করছে এইটা কি আপনি শুনবেন না? আলী বলতেছে, তাহলে বলো কি দোয়া আল্লাহ কবুল করলো? ফাতেমা বলতেছে, আল্লাহ আমার পর্দার দোয়া কবুল করেছে। আমি দোয়া করেছি, আল্লাহ এই ফাতেমাকে পর্দার মধ্যে তুমি মৃত্যু দিও। আল্লাহ তাআলা বলেছে, ফাতেমা তোমার দোয়া আমি কবুল করে নিলাম। আলী বলতেছে, তাহলে খুশি হওয়ার কথা, কান্দো কেন? খুশি হওয়ার কথা, কান্দো কেন? সারা জীবন যেই ব্যক্তি পর্দা করেছে, মরার সময় তো সে পর্দার ভিতরেই মরবে। কারণ যারা পর্দা করে না তাদের কথা আলাদা, কিন্তু যে ফাতেমা পর্দা করেছে আমি স্বামী হিসেবে তো জানি, তাহলে তুমি পর্দার মধ্যে মরবে, আল্লাহ কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, সেই দোয়া কবে কবুল হয়েছে সেইটা কি শুনবেন না? আলী বলতে যে, কবে সেই দোয়া কবুল হয়েছে? ফাতেমা বলে, স্বামী মনে কষ্ট নেবেন না, মন খারাপ করবেন না, আজকে গভীর রাত্রে পর্দার ভিতরে ফাতেমার মৃত্যু হবে। যে বলেছে আজকে গভীর রাত্রে পর্দার মধ্যে ফাতেমার মৃত্যু হবে, দাঁত যেরকম গোড়া কাটলে পড়ে যায়, হযরত আলী কেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, আমি আমার বাবার কাছে শুনেছি আপনি হলেন আসাদুল্লাহিল গালিব। আমার বাবা বলেছে, আলী শুধু আলী না, আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরে কান সুবহানাল্লাহ। আমার বাবা বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি হলেন জ্ঞানের সম্রাট, আপনি হলেন বিশ্ববীর, বিশ্ববীর আর জ্ঞানের সম্রাট হইয়া আমার মৃত্যুর খবর শুনে এমন করে আপনি পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। স্বামীর কপালে চুমা দিচ্ছেন, গভীর রাত্রে যিনি মৃত্যুবরণ করবেন, যিনি মৃত্যুবরণ করবেন তিনি জীবিত মানুষকে বুঝাচ্ছেন, আপনি কি জানেন না আসলে যাইতে হবে। এখানে যারা বসে আছেন ভাই, আপনারা শূন্যস্থান পুরা করবেন। আমি যেই বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। বলতে পারবেন কি পারবেন না? আসলে যাইতে হবে। এটা কি অন্তর থেকে বলেন? যেতে তো হবে, কিন্তু সেটা কখন রে? এরা টাইম দিলে যে বদরশিদ তুই আর বছর 3 থাকি, তাও একটা মজা পাওয়া যেত। আমি আর বাংলাদেশে থাকতাম না, যেভাবে হোক মক্কার যেতাম, বেঁচে ঠেলে সব বেঁচে মক্কা মদিনা চলে যেতাম। যাক 3 বছর আর এই দেশ তুমি থাকবো না ভাই, ওটি যায় খালি 1 লক্ষ টাকা সব, 50,000 সব, ধরে কোন ঠিক না? আমি যা কামার আঙ্গিনাত কোরআন খতম দেই। একজন কয়, হুজুর আপনি পাগলা হচ্ছে, চলেন তো
হোটেল চলে না পাগলা। এখানে একবার আলিফ বললে বাংলাদেশে হবি 10 সোয়াব, আর এটি 10 লাখ হবি। কারণ এখানে একটা আল্লাহ বললে 10 লক্ষ 1 লক্ষ বার আল্লাহ বলার সোয়াব হবে। ধরে করে সুবহানাল্লাহ। ওরা খালি যায় নামাজ খোঁজে, খালি কম্বল খোঁজে, বুঝলেন? আমার সাথে গেছিল, তুই কয় জানা দিবি, কোন জামায় কি দিবি, খালি এলে করতেছে মার্কেট। আর আমি দরুদ পড়ি মদিনায়, মক্কা পড়ি কোরআন। ধরে কোন সুবহানাল্লাহ। কে ভাই টাইম আছে কতক্ষণ? আমি জানি টাইম, আপনারা কি জানেন? তাহলে অন্তর থেকে যুবকরা হাসো না। এই বছরে দেখছি বুড়ার চাইতে এই যে R15 এমন সব মোটর সাইকেল পাশে, বুঝলে? আমি এক বেটির বাপের বাড়িতে যাই, দেখি পিছন দিকে সিট উঁচে, এই ট্যাঙ্কির একটু দোপা দোপা মানে নিচে, পিছন দিকে উঁচে। আমি বললাম, কে ভাই মোটর সাইকেল? জামাই দিছে হুজুর। তো এইরকম কেন? দেখে শুনে নিছি, আমার টাকাতে মোটর সাইকেল কিনেছি, জামাই থাকবি নিচে আর আমার বেটি থাকবি উঁচে, ওদের পিছন থেকে উঁচা দেখতেছেন না, উঁচার উপরে। আমার জামাই যখন মোটর সাইকেল চালাবে, আমার মেয়ে তখন ওর ঘাড়ের উপর হাত দিয়ে থাকবে। জনগণ বুঝবে টাকা নিয়ে মোটর সাইকেল নিলে নিচেই থাকা লাগে। ধরে মনে হচ্ছে না, মনে হচ্ছে না? আসার সময় তো আমার গাড়ির সাথে মনে হয় একটা বাইক দিচ্ছে, ওরা এই হ্যাক ব্যাক বোঝো না, মানে যে হাইড্রোলিক ব্রেক, যতই বিপদ ধর্ম রে এক সময় তোর হুঁশি আল্লাহ কাটা নিবি, ব্রেক ধরার টাইম হবি না। ধরে কোন কথা ঠিক কিনা? তাই সবাইকে লক্ষ্য করে আমরা সবাই একসঙ্গে বলবো, আসলে এই দুনিয়াতে এসেছি যারা, কখন যাব আমরা জানি না। ফাতেমা বলে, স্বামী এমন করে আপনি কাঁদবেন না। আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি কেমনে পুরা করবেন? আলী আরো জোরে কান্দে, রে ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুই কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? হযরত আলী এত গরিব ছিল, একদিন আল্লাহ নবী জোহরের নামাজের পরে ফাতেমার দরজায় আসসালামু আলাইকা ইয়াহলাল, আসসালামু আলাইকুম ইয়াহলাল বাইত, সঙ্গে সঙ্গে ফাতেমা দরজায় এসে কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, ফাতেমা, আমি কিন্তু দরজা থেকে তোর ঘরের মধ্যে দরজার বাইরে কান্না শুনতে পাচ্ছি। ফাতেমা বলে, বাবা ফেরত যান, আমি দরজা খুলতে পারবো না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা একটু দরজা খোল, আমি তোর এক নজর দেখবার চাই। ফাতেমা কান্দের বলে, বাবা এখন যেই পোশাক আমার পরনে আছে, এই পোশাক পরে আপনার জন্য দরজা খুলতে আমার বড় শরম লাগতেছে। আল্লাহ নবী চলে গেলেন। আসরের নামাজের পরে নবী এসে ফাতেমার দরজায় বললেন, মা আর পারলাম না, একটা নজর তোকে আমি দেখতে চাই, তোকে দেখার জন্য কলজা ছটফটাই। ফাতেমা কান্দের বলে, বাবা এমন একটা পোশাক আমার পরনে, যেই পোশাক পরে আপনার জন্য দরজা খুলতে বড় শরম লাগে। আল্লাহ রাসূল গায়ের চাদর এক টানে খুলে জানলার পাশে গিয়ে বলে, ফাতেমা এই চাদরখানা তুই নে মা, এই চাদর পরে আমার জন্য তুই দরজা খুলে দে। নবীর গায়ের চাদর ফাতেমার শরীরে জড়ায় আল্লাহ নবীর জন্য, বাবার জন্য দরজা খুলে দেয়। নবী তাকায় দেখে ফাতেমা বাবার মুখের দিকে তাকায় না, মাটির দিকে তাকায় আছে। আল্লাহ রাসূল কান্দের বলে, ফাতেমা তোরে দেখার জন্য আমি চাদর দিয়ে ঘরের দরজা খুললি, তারপরেও আমার মুখের দিকে কেন তাকাস না, কেন তাকাস না? যেই মাত্র ফাতেমা নবীর মুখের দিকে তাকাইছে, আল্লাহ রাসূল বলতে, ফাতেমা এত সুন্দর তোরে লাগতেছে, চোখের তলে কি সুরমা দিয়েছিস মা? কি কালিমা, কি সুন্দর কালো লাগতেছে। ফাতেমা কান্দার বলে, বাবা আজকে কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালি পড়ে গেছে। আল্লাহ নবী ফাতেমার হাত ধরে বললেন, ফাতেমা এত কষ্টের পরেও আমার আলীরে তুই কিছু বলবি না, কারণ ধনী ধনী ছেলেরা তোকে বিয়ে করবার চাইছিল, আমিও বিয়ে দিবার চাইছিলাম, কিন্তু আল্লাহ আলীরে তোর জন্য পছন্দ করে যখন বলল, আমি তখন কি করব মা? ও ফাতেমা, যদি শান্তি পাবার চাস তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার জিকির কর, তোর দেহের ক্ষুধা চলে যাবে, আল্লাহ রুহের ক্ষুধা দূর করে দিবে।
আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই দিবার পারলাম না, আর তুমি মরার পরে কি চাইবা ফাতেমা? বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করলাম, এ রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে, দিনের বেলা বেপর্দা আলোর মধ্যে আমাকে দাফন করা যাবে না, এইরকম রাতের অন্ধকারই দাফন করা লাগবে। আমার চাওয়া হলো আমি মরে যাব, রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, লক্ষ মানুষ তোমার জানাজায় শামিল হবে, তুমি কেন জানাজা নিষেধ করো? ফাতেমা বলে, স্বামী গো, আমি এতদিন পর্দার মধ্যে থেকে আল্লাহর হুকুম আমল করার পরে বুঝতে পেরেছি, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আল্লাহ কিন্তু লক্ষ মানুষের দিকে তাকায় থাকবে না, আল্লাহ খালি আপনার মুখের দিকে তাকায় থাকবে। আপনি যদি বলেন ভালো না, তাহলে লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর মুখের সার্টিফিকেটে ফাতেমার জান্নাতের 8টা দরজা খুলে গেল। আমার মায়েরা, পদ্মার অন্তরে যারা আছেন মা, গ্রামের লোক আপনাকে ভালো কোক, দুনিয়ার লোক ভালো কোক, এইটা কোনো সময় আপনি চাবেন না। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা মেয়েকে আমি বলতাম স্বামীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, এই কারণেই বললাম স্বামীর পায়ে সেজদা করো না। কিন্তু বুঝে নাও, মেয়েদের কাছে আল্লাহর পরেই সবচাইতে যে দামি, সেই হলো তার স্বামী। ধরে কোন সুবহান। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা 3 নম্বর দাবি করলেন, স্বামী গো, আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমার দেহের ওজন কত, এটা দুনিয়ার কোনো মানুষ যেন বুঝবার না পারে। সুবহানাল্লাহ। বর্তমানে যে খাটনি কান্দে নেওয়ার সার্জন, সে সার্জন তো আমার নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ে লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। 6 মাস আগে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, ও গো স্বামী, আমার লাশটা শুধু আপনি কান্দে নিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায়, এই যে হজ করেছেন আমার বাবাজি, আল্লাহ আমাকেও করাইছেন, আপনিও তো করছেন, জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দেবেন। আপনি কবর খুঁড়তে না পারলে কাউকে বলবেন সে যেন কবর খুঁড়ে দেয়, সে যদি দুনিয়ার কারো কাছে কবরের খবর না জানায়। হযরত আলী গভীর রাত্রে আবু যর গিফারির জানলার কাছে ফসফস করে কাঁদতেছে। আবু যর গিফারি ঘুম থেকে চেতন পায়, বাইরে এসে দেখে পৃথিবীর শ্রেষ্ঠ বীর আসাদুল্লাহিল গালিব কান্দে। আবু যর বলে, আলী রে, বহু যুদ্ধ তোর সঙ্গে করলাম, কোনো যুদ্ধে তোকে পরাজিত হতে দেখি নাই, কিন্তু আজকে কেন কান্দিস আলী? কি দুঃখ তোর জীবনে, কোন যুদ্ধে তুই পরাজয় বরণ করলি? আলী কান্দের বলে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী কেউ মরে নাই, কার জন্য কবর করব? আর মরলে রাতের বেলা কেন করব? দিনের বেলা কি কবর খনন করা যাবে না? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, আবার গভীর রাত্রি তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি বলে, আলী রে, সেই পর্দানিশী কে গো? তার কি তোমার নাম জানা নাই? সেই পর্দানিশী কে, তার নাম কি তুমি বলবা না? আলী বলতেছে, আবু যর, 6 মাস আগে আমার 2টা সন্তান নানা হারাইছে, আজকে 6 মাস পরে হাসান হোসেন আবার মা হারাবে।
6টা মাস খালি কাঁদতেছে নানা নানা বলে। আজকে আবার মা গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নেবে। আবু যর গিফারি কোদাল নিয়ে কবর খুঁড়তে গেছে, তাকায় দেখে বাতি জ্বলতেছে। যে বাতি জ্বলতেছে এই বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আল্লাহর হুকুমে বাতিখানা জ্বলতেছে। বাজান একটু খেয়াল করবেন, বাতির আলো গোলাকার হয়ে পড়ে, কিন্তু চার কোনা কবরের মতন পড়েছে। ওই আলোর মধ্যে আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খোঁড়া শুরু করলো। এক সময় আবেগে বলতেছে, কবর রে, দিনের বেলা খুঁড়তে আসলাম না, রাতের বেলা খুঁড়তেছি, তুই কি জানিস তোর মধ্যে কাকে রাখা হবে? কবর নবীর মেয়ে হওয়ার পরেও নবী যাকে মা বলে সম্মান করেছে, সেই ফাতেমার কবর হবে। খবরদার বেয়াদবি করিস না। আবার 2 কোদাল মারার পরে গেলে, কবর রে, জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসেনের মায়ের কবর হবে, খবরদার বেয়াদবি করিস না। আবার কোদাল মাইরা কয়, আসাদুল্লাহিল গালিব আলীর বিবির কবর হবে, খবরদার কোনো বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই, এমন সময় কে যেন বলতেছে, ফাতেমাকে লক্ষ্য করে নয়, আমরা যারা মারা যাব সবাইকে লক্ষ্য করে বলা হচ্ছে। অনেকে বলে, হুজুর এই কথা কি ফাতেমাকে বলা হয়েছে? আসলে ফাতেমা না, এই কথাটা দুনিয়ার তামান মৃত্যু যাত্রীকে বলা হয়েছে। কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর, কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা কবর দেখবে না। কবরের পাথেও জোগাড় করে যদি কবর আসতে পারে, কবর তার জন্য জান্নাতের ঘর হয়ে যাবে। আর কবরের পাথেও জোগাড় না করে যদি কবরে আসে, কবর তার জন্য জাহান্নামের গর্ত হবে। এই কথা শোনার পরে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই। মা ফাতেমাকে গভীর রাত্রে হযরত আলী নিয়ে এসে, আবু যর গিফারি আর জান্নাতুল বাকির মধ্যে নাই, গোপনে তাকে দাফন করে আল্লাহর কাছে 2 হাত তুলেছে। আল্লাহ, আল্লাহ, আমার বিবিকে আমি দুনিয়াতে সুখ দিবার পারি নাই, কোনো কিছু আমি করতে পারি না। আমার বিবিটা আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, আমি কষ্ট পাবো এমন কথাও কোনোদিন বলে নাই। আমার পর্দা নিচে ফাতেমাকে তুমি কবুল করে নিও আল্লাহ। এই দোয়াটা করে যখন হাতটা চোখে মুখে এভাবে মুছতেছে, তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখে। এইমাত্র ফাতেমাকে কবর দেওয়া হলো, সেই কবর আর নাই, শুধু পুরাতন কবর। কোথায় ফাতেমার কবর? এইমাত্র কবর দিলাম। বাকি হযরত আলী দৌড়ে আর বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবর কোথায় রে, কোথায় ফাতেমার কবর? কে যেন বলে, আলী। কি হবে দৌড়াইয়া, কি হবে খুঁজিয়া, আলী রে। ফাতেমা ছিল আমার পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ, ও মা বোনেরা, জান্নাতি নারীদের সর্দার হবে ফাতেমা। সেই ফাতেমার যদি সিগনেচার নিতে চান, ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, তাহলে মাত্র 4টা আমল আপনারা করবেন মা। 1 নম্বর হলো পর্দা, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, আর 4 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, স্বামীকে খুশি করা। এই 4টি আমল যদি করতে পারেন মা, আপনাদের আর কোন আমল করা লাগবে না। ফাতেমার সাথে আল্লাহ আপনাদের জান্নাত দিয়া দিবে। আপনারা বলেন, মেয়েরা কি বেজার হবে? যাকবারে হুজুর আমাকে ওয়াজ করছে। এখন মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলবো। এই কারণ শুনবেন, এরপর আমরা সম্মিলিত সবাই মিলে মোনাজাত করব। তাতে যদি আরো কিছু সময় লাগে, সমস্যা আছে? আমার বড় ভয় কি জানেন, আমি সভাপতি ভাই, আমি তাকে বললাম যে ভাইজান আপনি কি থাকবেন? না হুজুর আমি তো থাকা পারবো না, আমি শরীর খুব খারাপ। এই কথা কিন্তু বলছে, তাই বলেন ভাই। আবার বলছে হুজুর আপনি 1টা পর্যন্ত ওয়াজ করে পারবেন? আমি ইনশাল্লাহ, আমি কিন্তু অসুস্থ ভাই,
আমি অসুস্থ, কঠিন অসুস্থ। আমি খালি আপনাকে বসার সাইজ দেখেন, আমার হাতের দিকে তাকাই দেখেন, এগুলো সমস্ত ঘা একবারে স্কিন ডিজিজ হয়ে গেছে। বাংলাদেশে আর কোনো চিকিৎসা নেই, বাংলাদেশে কোনো চিকিৎসা নেই। ইন্ডিয়ার যাওয়া লাগবে, কিন্তু আমার ভিসা দিচ্ছে না। আমি কোন তালিকার মধ্যে নাকি আছি, যাই হোক আমার ভিসা টিসা দিচ্ছে না। এখন আমি যাওয়ারও পারতেছি না। এখন খালি আল্লাহ রহমত আর আপনাকে দোয়া, আপনাকে দোয়া আর আল্লাহ রহমত। জনগণের কাছে আমি যখন ঘর থাকতে মনে হচ্ছিল আমি ওই পড়েই গেছিলাম ওই জায়গায়। হ্যাঁ, এত দুর্বল আমি। কিন্তু আপনাকে এই জায়গাতে আমি জীবনে আসি, উল্লাহ পড়ে এত ওয়াজ করছি, কিন্তু আপনাকে এই সোনার জায়গা আর কল যা ভরে গেছে। ঘড়ির দিকে তাকায় দেখে 1টা পার হয়ে গেছে। এরপরেও মানুষগুলো এমনভাবে বসে আছে মনে হয় কেবল রাত 8টা বাজতেছে। ধরে কোন কথা ঠিক না? এই যে একটা সুন্দর অবস্থায় আমার মতো অসুস্থ মানুষ আপনাদের সামনে ওয়াজ করলাম। মুসা আলাইহিস সালাম মৃত্যুকে ভালোবেসেছে 3 কারণে, তার 2টা কারণ বলছি। এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, মুসা তুই ভুলে গেলে আমি তো ভুলিনি। ওই 3 ব্যক্তির কথা। ধরে কোন কয় ব্যক্তি? আপনারা হয়তো ভুলে গেছেন, কিন্তু আমি তো ভুলিনি। আমার আগে আমার জামাই কি ওয়াজ করলো, বৌদিসের জামাই যে জায়গাতে যায় ওয়াজের মূল টার্গেট কিন্তু ঠিক থাকবে। ধরে কোন কথা ঠিক না? কারণ আমার ওয়াজ যারা শুনছেন আপনাকে আমি কোনোদিনও ফাঁকি দেইনি। ওয়াজ এক ডাল বেড়ে করে থুয়ে চলে গেল, ভাই অন্য জায়গায় যাবেন, অন্য জায়গায় যাবেন কিরে, আমি বাড়ি যাওয়ার পারবো কিনা তারই গ্যারান্টি নাই। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যেখানে যে আলোচনা করি ওখানেই শেষ করে দিই, সমাপ্তি করে দিই। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তাহলে 3 জনের খবর কি? আল্লাহ বললেন, যে ব্যক্তি ধনী হসে গরিব হবার চায় ওরে বলো ও যেন আল্লাহ শুকরিয়া কমে দেয়। ও বলবে আমার বাড়ি আমার ঘর, এটা আল্লাহর কিছুই নেই। ও বলবে ওই যে দেখতেছেন না হুজুর, ওই পুকুর আমার, ওই সাইডে যে জমিগুলো দেখতেছেন এগুলো সবই আমার, ওই পিছনে যা দেখতেছেন ওগুলো আমার, সামনে যা দেখতেছেন আমার ভাইয়ের, আমার চাচার। এলাকার মধ্যে কারো পা দেওয়ার জায়গা নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তোকে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে যা বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা দয়া করে সিমেন্ট দিয়ে ইটে দিয়ে টাকা দিয়ে আল্লাহ ঘর বানা দিদি। হুজুর এরাই আল্লাহ, এরা হচ্ছে না শুকরি। তুমি তো তাকে বলবা যে আমার যে টাকা পয়সা আছে এগুলার মালিক আমি, এ যেন আজ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরি আদায় না করে। না শুকরি করলেই অসম্পদ কমে যাবে। মুসা বলে, আল্লাহ তাহলে যে মেয়েটা রাস্তায় কাঁদতেছে, যার বাড়ি ঘর নাই, সহায় সম্পত্তি নাই, তাকে কি খবর দিব? আল্লাহ বলে তাকে খবর দিও, ও যে অবস্থায় আছে সে অবস্থায় যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। কি রে উই আছে এমন একটা বাড়ির পানি হলে পানি পড়ে, রোদ উঠলে আগে বাড়ির মধ্যে রোদ আসে, খাওয়ার নাই কিছু নাই, ওই অবস্থা আলহামদুলিল্লাহ পাওয়া যায়? মুসা বলতেছে, আল্লাহ তাহলে 3 নম্বর লুলা পঙ্গ, হাতও নাই পাও নাই, কাঠের ডুমার মতন খালি গড়ায়। ওই ব্যক্তি বলছে, দুনিয়াতে আল্লাহ আমারে কেন পাঠাইছে, আমার কি কাম? আল্লাহ বলে, খবর দিও জাহান্নামের একটা ছিদ্র আছে, ওকে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করব। মুসা বলে, আল্লাহ কি করলেন? কিসের ছিদ্র? আল্লাহ কয়, তুই কানে কম শুনি, জাহান্নামের ছিদ্র বন্ধ করবো রে। মুসাকে আল্লাহ, এটা একটা আপনার কথা হলো, দুনিয়াতেও হাত পাও দিলেন না, আমার মরার পরে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, এইটা কেমন খবর? আল্লাহ কয়, আমি হলাম খবর সৃষ্টিকারী, তুই হলেও খবর দেনেওয়ালা। নবীরা হবে খবর দিবে, আল্লাহ হচ্ছে খবরের মালিক। আসল খবর কার? আরো জোরে বলেন। দুনিয়াতে যত খবরই আপনারা দেখেন, যত খবরই পড়েন, এগুলো একটাও সত্য খবর না। আসল খবর হলো আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কি না? এই জন্য কোরআনের এক নাম হলো খবরে ওয়াহিদ। 1 নম্বর খবর, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন কথা ঠিক কি না? এখন যাওয়ার সময় ধ্বনি পড়ছিল, আসার সময় কে পড়বে? বুঝতে পারছেন না? লুলে যাওয়ার সময় শেষে, আওয়ার সময় আগে। খালি চিন্তা করতেছি আমি কিভাবে কই, বিপদ না? এই খবর দেওয়া একটা বিপদ না? তো পঙ্গু বলতেছে, আল্লাহর নবী কি খবর?
মুসা কাছে হাসতেছো, কি খবর? অবশ্যই ভালো খবর, আমার আল্লাহ কোনোদিন খারাপ খবর দেবে না। বলেন কি খবর? এরে কি হতে রে, বা আরো আদায় করা লাগবে নাকি? আচ্ছা, মানে এটা দেওয়া মানে, আর আপনারা সবলিক মোনাজাত দিবেন না? না, আপনি যখনই শেষে কালেকশন দিবেন একটা যাই কোন 2 মিনিট দিলে এরা এত জোরে দৌড় মারবি, বান্দর হলে ন্যাস খুলে যেত। জোরে কোন কথা ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, কোনটা সেরা? আরে ওয়াজ তো করতেছি, ওয়াজ আর করতেছি না মানে আপনারা কোন তো, আমি যে এখানে টেসে যাচ্ছি, টেসে আদার পথ থেকে আমি নিঃশ্বাস নিচ্ছি, খালি টাইনে মারতেছি না কম। প্রত্যেক ওয়াজ আমার শুনে দেখবেন একটু গল্প করি, একটু হাসাই, একটু মানে একটু দম খাই আর কি, একটু সল্লিয়ালা মারি। কিন্তু আজকে কোনো দম আছে, খালি এক টানা আওয়াজ করতেছি। তো কি বলতে চাচ্ছি শোনেন, এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। যেরকম কি বন্য গুরুত্বপূর্ণ। এখন লুলা বলতেছে আল্লাহর খবর কোনোদিন খারাপ হবে না। মুসা বলতেছে যে খবর দিছে শুনলে তুই সহ্য করে পারবো না। বলে তাহলে আপনার বলতে অসুবিধা কি? আমি সহ্য করবো না পারলে আমি পারবো না, আপনি খবর দিয়ে দেখি। মুসা বলতেছে জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্র আল্লাহ তোকে দিয়ে বন্ধ করবে। সঙ্গে সঙ্গে লুলে চিল্লায় বলে আলহামদুলিল্লাহ। মুসা কই করে তোকে আমি জান্নাতের কছি না জাহান্নামের কছি? কয় আপনি যা কর। এতদিন আমি মনে করতাম আমার কোনো দাম নেই, এখন বুঝতেছি আমারও দাম আছে। কারণ আমি জানি জান্নাতেরও মালিক যিনি, জাহান্নামের মালিক তিনি। তো জাহান্নামে তো আমার একটা জায়গা আছে রে, একটা ছিদ্রের মধ্যে তো আমার জায়গা আছে। এই জন্য আলহামদুলিল্লাহ। মুসা কয় পাগলার সাথে কথা কয় আমার লাভ নাই, আমি সামনের দিকে যাই। সামনের দিকে যাইতে আল্লাহ বলে হ্যাঁ মুসা, পঙ্গুর দিকে একবার তাকা। মুসা নবী তাকায় দেখে সুদর্শন একটা যুবক। মুসা বলে রে পঙ্গু, তুমি সুদর্শন যুবক কেমনে হলা? বলে আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ তাআলা আমাকে সৌন্দর্যের নিয়ামত দান করেছে। এবার বুড়ির সাথে দেখা, মহিলার সঙ্গে দেখা। ওগো আল্লাহর নবী আমার খবর কি? বলে যে অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ কম। বুড়ি কয় তোর মাথা খারাপ, তুই কিসের নবী রে? এই অবস্থায় কোনোদিন আলহামদুলিল্লাহ বলা যায় না। যারা খাবার নাই, বাড়ি নাই, ঘর নাই, সহায় সম্পত্তি নাই, আমি আলহামদুলিল্লাহ বলতে পারবো না। মুসা বলতে তোমার বাস তুমি করো। এই কথা বলে যখন সামনে যায়, আল্লাহ বলে মুসা তাকায় দেখ। মুসা নবী তাকায় দেখে একটা আচমকা ঝড়ে যা ছিল সেটাও নাই। এবার ধনী লোকের সঙ্গে দেখা। ওগো আল্লাহর পয়গাম্বার আমার খবর কি? বলে যত সম্পদ আছে এই সম্পদ কার? বলে আল্লাহর। তাহলে তুমি ধনী হইলা কেমনে? বলে আল্লাহ আমাকে ধনী করে নাই, এগুলা দেখাশোনার দায়িত্ব দান করেছে। এত সম্পদ আমি আর দেখাশোনা করতে পারবো না গো, এজন্য আমার সম্পদ যেন আল্লাহ কমায় দেয়। এই কথা আপনি কি খবর পাইলেন? মুসা বলতেছে আল্লাহ কইল ওকে না শুকরি বান্দা হওয়া লাগবে। আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আর করা যাবে না। বলে আমি আলহামদুলিল্লাহ ছাড়া আমি থাকতেই পারবো না। মুসা বলতেছে যে আল্লাহর শুকরিয়া আদায় করবে তার সম্পদ বাড়তে পারে। আমাদের সাহাবীর মধ্যে ওসমান গনির সম্পদ ছিল, কিতাবের মধ্যে আছে এত সম্পদ ছিল যার গুদামের চাবি টানতে 70টা উট লাগতো। কিন্তু কিন্তু কোনোদিন বলে নাই এই সম্পদের মালিক আমি। কোনোদিন বলে নাই এই সম্পদের মালিক আমি। যতবার হাত তুলতো ততবার বলতো আল্লাহ তোমার সম্পদ তুমি আমাকে নিয়ামত স্বরূপ দান করেছ, আমি যেন নিয়ামতের শুকর আদায় করে সম্পদের যেই হিস্সা সেটা যেন আল্লাহ রাস্তায় খরচ করতে পারি। জোরে কারণ সুবহানাল্লাহ।
ব্যক্তি গিয়া দেখতেছে সন্ধ্যার সময় ওসমান গনি বাতির আলো কমায়। চিন্তা করে এত ধনী মানুষ এই সামান্য আলো কমাইতেছে, আমি এত গরিব, আমার বাড়িতে আলো কিন্তু আমি তো কমাই না। ই খুবই কৃপণ, এত ধনী, নবীতে কইল দান করবে, এর কাছে আমি দানের কথা কেমনি বলবো? রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওসমান গনির মতো কৃপণ মানুষ আমি দেখি নাই। বলে তুমি যে অভাবী সেটা কি বলতে পারছো? বলে তার অভাব দেখে আমার অভাবের কথা আমি বলতে পারি নাই। যাও ওসমানের কাছে যাও। পরদিন সকালে বলে এসে দেখে যেই বালিশে ওসমান গনি ঘুমায় তুলা বার হয়ে ঘরের মধ্যে পড়ে গেছে। সেই তুলাগুলো খুঁটায় খুঁটায় বালিশের খোলের মধ্যে ঢুকাইতেছে। গরিব বলে, আল্লাহ রে, এরকম তুলা যদি আমার ঘরের মধ্যে পড়তো আমি সামটা দিয়া ঝাড় দিয়া ফেলে দিতাম, কিন্তু এত কৃপণের কৃপণ তুলাগুলো বালিশের মধ্যে তুলতেছে। নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কৃপণ মানুষ আমি বলি নাই। বলে তুমি যে অভাবের কথা বলছো, বল তার অবস্থা থেকে বলার সাহস পাই নাই। নবী বলে, আবার যাও। পরদিন সকালে বেলায় গরিব সাহাবী আবার গিয়া দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। কোলের মধ্যে একটা জুব্বা, কয়েক জায়গায় ছিঁড়ে গেছে, সেলাই করবে, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। এইদিকে সুতা যায়, এইদিকে সুতা যায়, কিন্তু শুয়ের ছিদ্রের মধ্যে সুতা যায় না। গরিব কয়, ইচ্ছা করলে কোটি কোটি নতুন পাঞ্জাবি নিবার পারবি, এত সম্পদের মালিক হইয়া সামান্য একটা শুয়ের মধ্যে সুতা ঢোকার পারতেছিস না, জুব্বা সেলাই করবি কিরকম? চিৎকার দেব ওসমান ভাই। ওসমান বলে, আসসালামু আলাইকুম। জোরে করেন সুবহানাল্লাহ। গরিব বলে, ভাইজান কি হলো? ওসমান বলে, ভাই রে, চোখের জুতি কমে গেছে ভাই, এই জন্য শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছি না, তুই একটু একটু সুতা ঢুকাইয়া দে। এবার সুতা ঢুকাইয়া দিছে। ওসমান গনি খফ করে হাত ধরে বলতেছে, এই যে শুয়ের মধ্যে সুতা ঢুকাইলি, এর বিনিময়ে তোরে কি দিব? গরিব বলে, কিছুই দেওয়া লাগবে না, খালি হাত ছেড়ে দেন। কারণ গরিব জানি তিনবার যা দেখছি, এই কৃপণ আবার দিবে কি? ওসমান গনি বলে, ম্যানেজার বলে, হুজুর কি খবর? বলে, তোরা তো জানিস না এই লোকটা আমার কি উপকার করলো। আমার ছেঁড়া জুব্বা সেলাই করার জন্য শুয়ের মধ্যে সুতা ঢুকায় দিছে, এর বিনিময় হিসাবে একে 100টা উট দিয়ে দে। গরিব বলে, হুজুর আপনি কি কন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে 100 উট। ওসমান গনি বলে, ম্যানেজার 200 উট দিয়ে দাও। গরিব বলে, হুজুর কি বলেন? ওসমান গনি বলে, ম্যানেজার ফার্মে কত হবে? বলে 2000-এর সবগুলো দিয়ে দাও। গরিব জোর হাত করে বলে, হুজুর আর কথা বলবো না, কারণ কথা বললি বাড়তিছে। তাহলে 3বার আমি কি দেখলাম? বলে, কি দেখছো? বলে, প্রথম দেখলাম আলো বেশি হয়েছে দেখে আলো কমাইলেন, তারপরে দেখলাম বালুস ফাটা তুলে পড়ে গেছে, সেই তুলা আবার ফুটাইয়া তুললেন, তারপরে দেখলাম শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান গনি বলতেছে, 3বার যেইটা দেখছো সেটার নাম হলো দুনিয়া, আর তোমারে যেইটা দিলাম সেটার নাম হলো আখিরাত। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই, কারণ অন্ধকার কবর ওসমানকে ডাকতেছে। এই দুনিয়ার বালিশের দরকার ওসমানের নাই রে, কবরে কোনো বালিশ ওসমানের থাকবে না। এই দুনিয়ার ভালো পাঞ্জাবির কোনো দরকার নাই, কাপড়ের কাপড় ছাড়া ওসমান কিছুই নিয়ে যাবার পারবে না। কিন্তু তোরে যে 2000 উট দিলাম ভাই, এই 2000 উটের বিনিময়ে আল্লাহ যেন আখিরাত ওসমান রে জান্নাত দেয়। সুবহানাল্লাহ কইলে হবে না। আমাকে বলছে, হুজুর ওসমান গনির মতন কোন পাগলা যদি এখানে থাকে, আখিরাতের প্রাধান্য দিয়ে গোরস্থান মাদ্রাসার প্রতি যদি একটু মহব্বত করে, আমি বেশি কিছু চাই না ভাইজান। এই মাদ্রাসায় ছাত্র কয়টা? এই আবাসের ছাত্র কয়টা? কয়জন? 40 জন ছাত্রকে 40টা কোরআন শরীফ দেওয়া লাগে ভাই। এই হাজার হাজার মানুষের মধ্যে 40টা মানুষ আমি চাই একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা, এটা লগদ দান, বাকি না। বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য একটা ছাত্র হাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। আপনি 500 টাকা দেওয়া মাত্রই আল্লাহ আপনার বাপ মার, আপনার নিজের নামে একটা কোরআন দানের সওয়াব দিয়ে দিবে। এতগুলো মানুষের মধ্যে মাত্র 40 জন ব্যক্তি আসেন 500 করে টাকা নিয়ে, একটা 500 টাকা লোড দেবে, একটা কোরআন দানের সওয়াব হবে। 40টা ছাত্রের হাতে 40টা কোরআন আমি চাই। 40-এর বেশি দিলে আমি নেব না, মাত্র 40টা। যে হারে আসতেছে চাইবেন ভুল করল রে। কয়টা দিলেন?
দুটাই দিছে মাশাআল্লাহ। একটা চাইছি ভাই আমার 2 কোরআন 1000 টাকা, আর একজন এক কোরআন শরীফ বাবদ 500 টাকা, আর একজন কোরআন বাবদ 500 টাকা, আর একজন আল্লাহর কোরআন বাবদ 500 টাকা দান করলো, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আপনি খালি চেয়ারম্যান সাহেব মন খারাপ করবেন না, খালি গণেন তো 40টা হলে আর সামনা করবেন না, বেশি দিলে মানুষ খেতে দেবে। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500, আর একজন 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 500, 2 কোরআন বাবদ 1000, আর একজন কোরআন বাবদ 500, আর একজন আল্লাহর কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর একজন কোরআন শরীফ বাবদ 500, আর এই যাইন আপনারা, আপনারা যদি না দেন বসে থাকেন। আমি 40টা মানুষের কাছে চাইছি, আল্লাহ টাকা দেওয়ার জন্য এরা পাগলা হয়, আর এরা বাড়ির যাওয়ার জন্য দৌড়ায়। এই পাগলারা রাস্তার মধ্যে যদি আজরাইল খাড়ায় থাকে, আমরা এখানে দোয়া করবো আখিরি মনোযোগ। বাপমা যাদের কবরে গেছে, আর একজন 500, 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 আর একজন 1000 টাকা 2 কোরআন বাবদ, আর একজন 2 কোরআন বাবদ 1000, আর একজন 2 কোরআন বাবদ 1000। যাদের বাপমা 2 জনই মারা গেছে, 2টা কোরআন দেন, আর যদি না পারেন একটা দেন। আর একজন 2 কোরআন বাবদ 1000 টাকা, আর একজন আল্লাহ তোমার কোরআন বাবদ 500 টাকা, আর একজন কোরআন শরীফ বাবদ 500, আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার পাগল বান্দারা বারবার দান করার পরেও তোর আমার কোরআনের কথা শুনে এমন পাগল হয়ে গেছে, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাত্র 40টা চাইছে ভাই, লেখালেখির দরকার নাই। লেখালেখি কেন? লেখালেখি না তো লগত 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 লগত। আমি আর একটা কোরআন শরীফ 500, আর একটা কোরআন বাবদ 500, আর একটা কোরআন শরীফ বাবদ 500। এতক্ষণ চেয়ারম্যান 40টা করলই না রে, কয়টা হলো রে? আর একটা কোরআন বাবদ 500, আর একটা কোরআন বাবদ 500। আল্লাহ তোমার বান্দারা কোরআন শরীফ বাবদ দান করতেছে, তোমার নবীর এতিম মাদ্রাসায় যেই কোরআনে একটা হাফেজ হলো, আগামীবার 3টা হবে। সুবহানাল্লাহ। কোরআনের পাখি তৈরি করার কারখানা গোরস্থানে যারা আছে এরা যা খুশি হচ্ছে ভাই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সবাই বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরের মধ্যে যারা আছো, এই হাফিজি মাদ্রাসার উসিলায় কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও করে কোন আমিন। মাদ্রাসা জীবনের বিনিময়ে হলেও আপনাদের টিকায় রাখতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ মাশাআল্লাহ। মাদ্রাসা এখনো টিনেরই আছে, মাদ্রাসা আশেপাশে বিল্ডিং হোক, কে মাদ্রাসার কেউ হুজুর টুজুর কেউ নাই, ঘুরে যাবে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। 2 কোরআন শরীফ বাবদ, তিনিও হাজি, তার স্ত্রীও হাজি, 2 জন একসঙ্গে হজ করছে। আবার 96 সালে ওনার বাবা হজ করে দুনিয়া থেকে চলে গেছে। 2 কোরআন বাবদ 1000, আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500, আর একজন কি আছে কয়টা দরকার নেই, দ্বিতীয় থাক, আমরা আর কম না, কারণ টার্গেটে পুরা হইছে। আলহামদুলিল্লাহ। আমি যা চাইছি তার অনেক বেশি হয়ে গেছে, আর সামুক এবারে পিছলে হয়ে যাবে। কি নাকে ফুলো দেয় মারে, ও মা, কোন জীবিত মেয়ে সহজে নাক ফুল খোলে না মা। আমার একজন মা নাকের ফুল করছে দান, আল্লাহ যে নিয়তে করছে দান আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করছে, আর এখন 200 করছে। আপনারা 100-200 যেটা করবেন এটা দানের মধ্যে, এগুলো সিলিবার বলি না ভাই। এমনি আপনাকে শোনেন, আমি মাইকে বললেই যে কবুল হবে আর না বললে যে হবে না, তাই তা কিন্তু না। এই যে মনে করেন সন্ধ্যার সময় আপনাকে এলাকার বক্তা আমার সোমান ভাই দীর্ঘ টাইম এই নাম বললো, আমি খালি ঘরটা শুনতে তারকে এ হারে নাম বলে বলে দোয়া করলে তুই কয় টাকা আদায় করবি রে? নাম বলা লাগবে, এটি যে স্লিপ আছে, আমি খালি স্লিপ পড়বার নাম কমো একটা 3টে বেঁধে যাবি, ধরে কোন ঠিক কেনা। কি দরকার রে নাম বলার, কি দরকার? কারণ যাদের বাপ মা কবরে গেছে, দাদাদের কবরে গেছে, তারা অবশ্যই গোরস্থানের মাদ্রাসাকে টিকায় রাখার জন্য দান করবেই, ধরে কোন কথা ঠিক কেনা। নাম বলার দরকার নাই। আপনি লেখার সাথে সাথে আপনার নাম কি এই কাগজ আছে, জান্নাতের খাতায় আল্লাহ লিস্টি করে নিছে। দানবীর কাকে বলে? আর সাকিও হাবিবুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যারা দান করবে তারা আল্লাহর দোস্ত হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কানা ফাসিকান, যদিও সে ফাসিক হয়, যদিও সে নামাজ পড়ে না, রোজা করে না, কিন্তু দান করে, এই দান করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ।
আগে জামাই দিছে 10,000, আবার এমন গোপনে করছে ভাই। হ্যাঁ হ্যাঁ, আমার হাতের মধ্যে আবার দিতে 5,000, 10টা কোরআন শরীফ বহুত, এখানে তার বাপ মা ঘুমাই। আল্লাহ আল্লাহ, এমন মানুষকে বারমা খাদেম করার জন্য দুনিয়াতে আল্লাহ কবুল করো, মনে করো আমি। চেয়ারম্যান সাহেবের ওয়াশনের টাইম আছে, ভাষণ দিয়ে চলে গেছে, আপনার তাকে সভাপতি বানাচ্ছে, মনে করছে নাম কাবাচ্ছে সভাপতি, কিন্তু না, আখরি মনোজাত পর্যন্ত উনি আছেন। আল্লাহ পাক ওনাকে এই সম্মান আরো দান করুক, ধরে কেন আমিন। নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তাকে আরো সম্মান দিন, আল্লাহ পাক কবুল করুক, ধরে কেন আল্লাহুম্মা আমিন। মুসা নবী বলতেছে, আল্লাহ মৃত্যুকে ভালোবাসার 3 নম্বর কারণ হলো এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ক্ষণস্থায়ী দুনিয়াতে থাকতে আমার ভালো লাগে না, চিরস্থায়ী আখিরাতে যাইতে আমার ভালো লাগে। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আপনাদের কাছে চিরস্থায়ী ভালো না ক্ষণস্থায়ী ভালো? এ কথা কোন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কারণ দুনিয়া ক্ষণস্থায়ী। এক পলকের নাই ভরসা, কোন এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা, আমার হীরা মন পাখি আমার। এগুলা গান গাইলে গুনাহ হবে না রে পাগলারা, এগুলো সব কোরআন শরীফের গান, তোরে কোন সুবহানাল্লাহ। আমার হীরা মন পাখি আমার, প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। কোন বনেরই পাখি তুমি, রুহের জগতে ছিল, ধরে কোন কোথায় ছিল? কোন বনেরই পাখি তুমি, কোন বনেতে আইলা, আবার কোন বনেতে যাইতে হবে, কেমনে ভুইলা গেলা। কোন বনেরই পাখি তুমি, কোন বনেতে আইলা, আবার কোন বনেতে যাইতে হবে, কেমনে ভুইলা গেলা। রুহের জগৎ থেকে তুমি দুনিয়াতে আইলা, আবার দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে যাইবা, আবার কবরের ওই জগৎ ছেড়ে জান্নাত হবে তোমার ঠিকানা। আল্লাহ যেন কবুল করে, জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই যাদের বাপ মা কবরে গেছে, অথবা বাবা গেছে, মা গেছে, অথবা বাপ মা দুইটাই কবরে গেছে, অথবা বাপ মা জীবিত আছে, বাপ মা জীবিত থাকা আল্লাহর নিয়ামত, কবরে গেলে আমরা হব তাদের জন্য নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহর কাছে আমরা হাত তুলে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চেয়ারম্যান সাহেব বক্তব্য দিবারই চাচ্ছিল না, কিন্তু এই ক্যামেরার কারণে, কারণ এই যে ক্যামেরা আলাদা দেখেন, এরা এত এত দুই একটাকে আমি দেখি এত বড় সিটার, এরা খালি প্রধান বক্তার ওয়াজ রেকর্ড করে। এর আগেকার বক্তা যতই ভালো ওয়াজ করুক সেগুলো কিন্তু করে না। এরা কয় আমার ইসলামের খেদমত করে। ইসলামের খেদমত করলে সব বক্তারই ওয়াজ করা লাগে, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ভাইরাল বক্তার ওয়াজ এরা তোলে, ভাইরাল বক্তা। বুঝলিস এই বদলিসের নাম দেখি তো চলি দেখবি রে, এই আড্ডা তো আমার জামাই এর আগে যে কত সুন্দর ওয়াজ করলো ওটা তুলবি না করছেন। হ্যাঁ হ্যাঁ, এইবার বোঝা যাবে, আমি সার্চ করবো। এতদিন আমরা শ্বশুর জামাই একসাথে ওয়াজ করি, এরা খেলে আমারটা তুলে, কেন এই বুড়াটা তুলে কি করবো রে? চলে মানে কি, এমন কোনো বাংলাদেশের মানুষ নাই যাই বলছি তোর ওয়াজ শুনবি। আমি খালি চিন্তা করি, তোরা তো দেখিস নি মালটা যে কালো, ওয়াজ শুনতে ভালো কিন্তু দেখতে আমি কালো, ধরে কোনো কথা ঠিক কিনা? তারপরে মাশাআল্লাহ বয়স হয়ে গেছে, 37 বছর হলো ওয়াজ করতেছি। আমার সাথী বক্তাগুলো সবই মরে গেছে। সিদ্দিকুর রহমান যশোরী মারা গেছে, এক সাঁতার বক্তা ছিলাম। আমার রেজাউল করিম কাউসারি ভাই মারা গেছে। তারপরে ভুয়া গা গেছিল বাগাবাড়ি, এরপরে ভুয়া গেছে আব্দুল কাদের সিদ্দিকী ভাই, আমার একই সাতকার, ও মারা গেছে। আমার আলম ইয়া, তারপরে জাকারিয়া ভাই খুবই অসুস্থ, এই সব অসুস্থ হয়ে আছে, আমিও তো অসুস্থ। যাওয়ার অপেক্ষায় আমরা সবাই আমরা যাব ইনশাল্লাহ। কিন্তু আমাদের যাওয়াটা যেন আজকের আলোচনা মোতাবেক মুসলমান হিসাবে আল্লাহর জন্য আল্লাহ কবুল করে, ধরে এখন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম
অমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুম বাদ দিয়া, আরামের বিছানাকে ভুলে গিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে আখেরি মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হলে, ভুল হলে মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনা রাসূলের রওজা মুবারক আল্লাহ কবুল করো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ বলে, ও আমার বান্দারা, মদিনায় যাবার না পারলে কি হবে? তুমি যেখানে থেকে নবীর প্রতি দরুদ সালাম পেশ করবে, আমার ফেরেশতা নবীর রওজার পাশে তোমার নামে জমা দিয়া দেবে। আল্লাহ, তোমার রহমতের দরজা আরজ করি। বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলের রূহ মুবারক আল্লাহ তুমি কবুল করো। সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে মুমিন মুমিনাত আছে আল্লাহ সকার ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, যে গোরস্থান উপলক্ষ করে আজকের এই মাহফিলের আয়োজন, আল্লাহ এই ছয়ঘরিয়া পুণ্যমাগাতের গোরস্থানে যারা শুয়ে আছে আল্লাহ রে, ফিলিস্তিনের খবর পাচ্ছি, মুসলমানের কি হচ্ছে, আমেরিকার খবর, রাশিয়ার খবর, ইউক্রেনের খবর, কিন্তু আমার ঘরের পাশে বাপ মার কবর। এত কাছে থেকে এত দূরে কোনো খবর। উল্লাপাড়ার পিয়নো সাহেব থেকে ওসি সাহেব, আল্লাহ যারা মাহফিল করার ব্যাপারে কোনো বাধা দেয়নি, বরং অনুমতি দিয়েছে, আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ভুলে গেলে চলবে না, আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আবেদা সালেহা পর্দা কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।